আসসালামু আলাইকুম। তো আজকে আমরা বাংলার সাহিত্যের জন্য একদম ইম্পর্টেন্ট একটা টপিকস নিয়ে এসেছি এখানে চর্যাপদ। ওকে? আমরা আগের দিনে করছিলাম মঙ্গল কাব্য। তো আজকে চর্যাপদ। এখানে দেখুন চর্যাপদ থেকে আপনি প্রত্যেক বছরে যে এনালাইসিস করেন কোশ্চেনগুলো দেখবেন ২ টা বা ৩ টা অনেক সময় ৩ টা কোশ্চেন আসে চর্যাপদ থেকে শুধুমাত্র। ক্লিয়ার? কিন্তু একটার নিচে কখনো কোশ্চেন কিন্তু আসেনি। তার মানে এই চর্যাপদটা আমাদের জন্য মোর দেন ইম্পর্টেন্ট। তো আপনারা একটু কিছু সময় একটু ব্যয় করেন। ব্যয় করে একটু এই ভিডিওটা দেখা মানে ট্রাই করেন সম্পূর্ণ ভিডিও একটু বুঝে করার ট্রাই করবেন। তাহলে দেখবেন আপনার আজকের এই ভিডিওটা দেখার ফলে আপনার যে আসন্ন যে বিসিএস সামনে আসতেছে সবগুলোর কোশ্চেন কাভার হবে ইনশাআল্লাহ। দেখুন চর্যাপদের যে প্রথমত যে বিষয়টা এখানে বলা আছে দেখুন বাংলা সাহিত্যের প্রাচীন যুগের একমাত্র নিদর্শন। অনেকে এই জিনিসটা পড়ে কিন্তু স্কিপ করে যাবেন যে আসলে প্রাচীন যুগটা মনে রাখতে পারে না। পরীক্ষা আসে যে প্রাচীন যুগের একমাত্র নিদর্শন কোনটি? চর্যাপদ। বা আসতে পারে চর্যাপদ কোন যুগের নিদর্শন? প্রাচীন যুগের বা আদি যুগের। বুঝছেন ব্যাপারটা? অপশনে কিন্তু আদিও থাকতে পারে এখানে। তো এর অন্য নাম হলো হচ্ছে কি চর্যাচর্য বিনিশ্চয় বা এখানে কি চর্যাগীতিকোষ বা চর্যাগীতি। মানে চর্যা দিয়ে লেখা নামটা থাকবে আর কি। চর্যাপদ চর্যা দিয়ে নাম লেখা থাকে। ওকে? আমরা মঙ্গল গায়ে পড়ছিলাম যে অন্নদা মঙ্গল বলেন, তারপরে আপনি এখানে আরো কি যেন পড়ছিলাম মনসা মঙ্গল পড়ছি, তারপরে চণ্ডী মঙ্গল। এগুলো তো মেইন ছিল, তাই না? তো এখানে কিন্তু সবগুলো মনসা দেবী ছিল, তার চণ্ডী দেবী ছিল, তাই না? আবার অন্ন মঙ্গলের কাজ ছিল। মানে সবগুলো দেবী ছিল কি তাদের নাম অনুসারে ছিল এখানে। আমরা এটাও পড়ছিলাম যে আপনার হচ্ছে মনসা মঙ্গলের হচ্ছে শ্রেষ্ঠ কবি হচ্ছে কি বিজয়গুপ্ত এবং কি আদিকবি কি আদিকবি হচ্ছে আমাদের কানাহরি দত্ত এবং চণ্ডী মঙ্গলের হচ্ছে প্রথম কবি কে ছিল এগুলো কি আমরা পড়ছিলাম আমরা। হ্যাঁ, চণ্ডী মঙ্গলের প্রথম কবি কে ছিল এবং কি শ্রেষ্ঠ কবি কে ছিল অবশ্যই কমেন্টে জানাবেন। আর অন্নদা মঙ্গলের শ্রেষ্ঠ কবি এবং আদিকবি হচ্ছে কি ভারতচন্দ্র রায়গুণাকার। ক্লিয়ার? আচ্ছা, তো এখন আমরা জাস্ট একটু এই বিষয়গুলো দেখি। আমি তারপর বলে দিচ্ছি যারা পারবেন না আর কি। চণ্ডীমঙ্গলের আদি কবি হচ্ছে আমাদের মানিক দত্ত এবং শ্রেষ্ঠ কবি হচ্ছে আপনার কি মুকুন্দরাম। হ্যাঁ, মুকুন্দরাম চক্রবর্তী এখানে। আচ্ছা, দেখুন আমাদের এখানে বলছে এই ভাষা এবং বিষয়বস্তু দুর্বোধ্য এবং কবিরা ছিলেন কি বৌদ্ধ সাধক। তার মানে এই যে আমাদের চর্যার যে কবিরা ছিল তারা ছিল হচ্ছে আপনার বৌদ্ধ ধর্ম অবলম্বন। একটু সাউন্ড কম করো। তাহলে আমাদের এখানে চর্যার যে কবিরা ছিল এখানে এই কবিরা আসলে কি বৌদ্ধ ধর্মের এখানে ছিল বা বৌদ্ধ সাধক ছিল এখানে। আসলে এই চর্যার যে পদগুলো আছে এগুলো আমরা বুঝতে পারবো না এগুলো। হ্যাঁ, পড়ে আমরা বাঙালি যারা খাঁটি বাঙালি তারা আমরা কখনো এগুলো বুঝতে পারবো না। হ্যাঁ, পারবো যদি কখনো আমরা ওগুলো প্র্যাকটিস করি। ঠিক আছে? তো আমাদের বোঝার বিষয় না, যারা সাহিত্য নিয়ে পড়বেন পড়ে এই ভিডিওটা দেখতেছেন তাদের জন্য ঠিক আছে। কিন্তু আমরা জাস্ট যেহেতু পরীক্ষা পাস করতে যাচ্ছি তার মানে আমাদের এখানে যে ইম্পর্টেন্ট বিষয়গুলো সেগুলো দেখবো এখানে। এতে এখানে দরকার নেই, এখানে বৌদ্ধ ধর্মের কথা এখানে আমাদের আছে আর কি। মানে তাহলে চর্যা পদ হচ্ছে আমাদের কোন বিষয়? ধর্মের বিষয় কিন্তু এখানে। ওকে? এবং কোন ধর্ম বিষয়ে কথা আছে এখানে? বৌদ্ধ ধর্মের বিষয় এখানে। ওকে? তাহলে এখান থেকে কিন্তু এমসিকিউ আসে এই জায়গাটা থেকে যে আমাদের চর্যাপদ কোন ধর্মের কথা বলে? এখানে বৌদ্ধ ধর্মের কথা বলে এবং ধর্মের বিষয়ে সমাজ জীবনের যে চিন্তা ভাবনা নিয়ন্ত্রণ করছে তাই হচ্ছে আমাদের মূলত চর্যাপদ। ওকে? তাহলে চর্যাপদ কোন বিষয়ে কাজ করছে? এখানে ধর্মের বিষয় এখানে। ওকে? তাহলে কোন ধর্ম বিষয়ে? বৌদ্ধ ধর্মের বিষয় এখানে। ক্লিয়ার? আচ্ছা, তো এই আর কি বিষয় দিয়ে এই জায়গাটা আমাদের একটু এভাবে একটু পড়তে হবে, একটু বুঝে পড়তে হবে এখানে। এই যে আপনার এখানে চর্যার যে আমাদের এখানে সাহিত্যকালের সময়টা যেটা আছে এখানে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এনার মধ্যে হচ্ছে আমাদের এই চর্যাপদটা মেইনলি আমাদের এখানে 650 থেকে 1200 খ্রিস্টাব্দের মধ্যে হয় এখানে। ওকে? 650 থেকে 1200-র মধ্যে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে এই 950 থেকে 1200 আসলে এক একজন এক একভাবে লেখছে জিনিসগুলো। তো কি বললাম এখানে আমাদের দুটোই ইম্পর্টেন্ট এখানে সুনীতি কুমার চট্টোপাধ্যায় এবং কি আমাদের আপনার ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। আপনি চাইলে এটা সুকুমার সেনের পড়তে পারেন। এটা আমাদের 900 থেকে 1350 এখানে। এই আবার বেশি দূর দিয়েছে। হ্যাঁ, আই থিঙ্ক আমাদের এখানে অ্যান্সার আর কি এগুলো থেকেই বেশি হয় এখানে চর্যা শহীদুল্লাহ এবং কি সুনীতি কুমার চট্টোপাধ্যায়। তাহলে আমি কি বললাম ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহটা হচ্ছে মেইন ভাবে ফোকাস করবেন একটু। 650 থেকে 1200 650 থেকে 1200 আমাদের কি ছিল এখানে এই আপনার চর্যাপদের সময়কাল ছিল এখানে। ক্লিয়ার? তাহলে মেলা দিন ছিল এখানে 550 বছর ছিল আর কি। আর আমাদের এখানে সুনীতি কুমারের মতো কি 950 থেকে 1200 আর কি। তার মধ্যে হচ্ছে কি 3.5 বছর ছিল আর কি। যাজ্ঞা। তো আমরা একটু একটা বিষয় বলি, যারা এই ভিডিওগুলো দেখতেছেন কিন্তু এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে করে প্রত্যেকদিন আমরা এখানে বাংলা সাহিত্য এবং ইংলিশ এবং গণিত আমরা শুরু করবো ইনশাআল্লাহ খুব দ্রুত। এই বিষয়গুলোতে একদম জবের জন্য যে বিষয়গুলো লাগবে এখানে সেই বিষয়গুলো আলোচনা করতে পারি এবং সবার সাথে বেশি বেশি শেয়ার করবেন যাতে করে সবাই আমরা উপকৃত হতে পারি এখানে। ওকে? এবং সাবস্ক্রাইব না করলে অবশ্যই পাশে থেকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন। তো আমরা চেক করে নেই যে আমাদের এখানে রেকর্ড ঠিকঠাক মতো হচ্ছে।
আর একটা বিষয় একটু মাথায় রাখবেন, যারা এই ভিডিওগুলো বা এই যে আমার যে লেখাগুলো আছে এখানে যারা কপি করবেন বা এখানে আপনার এগুলোকে যারা মানে নিজের মতো করে ভিডিও বানাবেন তাদের বিষয়ে কিন্তু আমি কিন্তু একদম কেস করব। তো ডিরেক্ট বলে দিলাম। তো আপনারা যারা আমার এই বিষয়গুলোকে মানে মানে কপি করবেন এখানে, ওকে, যারা আমার ভিডিও মানে আমার এই যে টপিকসগুলোকে কপি করে আপনারা ভিডিও বানাতে ট্রাই করবেন তাদের বিষয়ে কিন্তু অবশ্যই আমি মামলা করবো এখানে, ওকে। অবশ্যই কপিরাইট আপনাদের জন্য আইনীয় দণ্ডনীয় অপরাধ হবে এবং সেই কথাটা বিবেচনা করে আপনারা এই বিষয়গুলো করবেন এখানে, কারণ আমি এখান থেকে বই ছাপাবো, ওকে। তো চর্যাপদ মূলত কি এখানে আমাদের পরীক্ষায় আসে যে চর্যাপদ কি, মানে এই যে কোশ্চেনটা এখানে চর্যাপদ কি এখানে এই জিনিসটা আমাদের এখানে 27, 17 এবং 21 এই তিনটা বিশেষ আমাদের লিখিত কোশ্চেন আছে চর্যাপদ বিষয় বলতে বলছে এখানে, ওকে। দেখুন আমি এখানে বলে দিচ্ছি চর্যাপদ হচ্ছে গানের সংকলন বা এখানে সাধন সঙ্গীত বাকি বৌদ্ধ সহজিয়াগণ রচনা করেন এখানে, তার মানে এই তিনটার মধ্যে একটা এমসিকিউ আসে প্রত্যেকবারেই। চর্যাপদ হচ্ছে আমাদের গানের সংকলন বা এখানে কি সাধন সঙ্গীত বা এখানে বৌদ্ধ সহজিয়াগণ রচনা করেন এখানে বৌদ্ধ ধর্মের কথা বলা আছে, তার মানে এই চর্যাপদে কার কথা বলা আছে এখানে বৌদ্ধ ধর্মের কথা বলা আছে। আমি সবগুলো বোল্ড করে দিয়েছি দেখুন। চর্যা বিনিশ্চয় এর গানের সংকলন হচ্ছে সাধন দোহা, এখানে আমরা এগুলো জানি। এখানে অ্যাকচুয়ালি এখানে সাধন সঙ্গীত নিয়ে মেইনলি আমাদের কাজ করা আছে এখানে, কি বললাম এখানে সাধন সঙ্গীত নিয়েই সঙ্গীতের সাহায্যে কোনটি চর্য বা এখানে আচরণীয় আর কোনটি অচর্য অনাচরণীয় তা বিনিশ্চয় বা নির্ণয় করা যায়, মানে বিনিশ্চয় মানে কিন্তু নির্ণয় এখানে, ওকে। এটা আমাদের চর্যা ভাষা এখানে বিনিশ্চয়, ক্লিয়ার। তাহলে কোনটা চর্য কোনটা আচরণীয় এবং কোনটা কি অচর্য অনাচরণীয় তা আমরা নির্ণয় করতে পারি কার মাধ্যমে এখানে বলতো এখানে সঙ্গীতের মাধ্যমে এখানে, ক্লিয়ার। এখান থেকে কোশ্চেন আসে। এখন আমরা আসি এখানে পদ সংখ্যা। দেখুন পদ সংখ্যার ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে বিভ্রান্ত আছে এখানে। এই ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ইনি কি বলছে দেখুন, ডক্টর মোহাম্মদ শহীদুল তার বুদ্ধিস্ট মিউজিক সঙ্গে বলছে যে পদ সংখ্যা 50টা, কয়টা এখানে 50টা, এবং এই 50টা পদের মধ্যে এই পর্যন্ত আবিষ্কৃত হওয়া পদ সংখ্যা হচ্ছে 46.5টা, এখানে কয়টা এখানে 46.5টা, মানে আপনার এখানে 46টা 1/2 এখানে, বুঝছেন। তাহলে 46.5টা পদ আমাদের এই পর্যন্ত আবিষ্কৃত হয়েছে এখানে। এটা এমসিকিউ আসে যে চর্যাপদের পদ সংখ্যা কতগুলো এখানে, মানে যেগুলো পাওয়া গেছে এখানে প্রাপ্ত পদ সংখ্যা হচ্ছে 46.5টা এবং শহীদুল্লাহর মধ্যে 50টা এখানে পদ, এবং কি এই যে ডক্টর সুকুমার সেনের মধ্যে বাংলা সাহিত্যে এর হচ্ছে আমাদের 51টা পদ আছে এখানে, কয়টা 51টা, ক্লিয়ার। আচ্ছা যেসব পদ পাওয়া যায়নি দেখুন এখানে আমাদের একটু মনে রাখার টেকনিক আছে। চর্যাপদের 23 নং এর অর্ধেক পাওয়া যায়নি, 24, 25 এবং 48 পদ পাওয়া যায়নি এখানে। দেখুন 23-এর অর্ধেক, এটা আমরা এখানে একটু মনে রাখবো 23-এর অর্ধেকটা, কিন্তু এরপর দেখুন 23, 24, 25 ওকে, এবং 24-এর ডাবল করুন কত হবে 48 হবে। তার মানে এখানে 23, 24, 25 এবং কি মাঝখানে যেটা 24 আছে ডাবল করলে কি হবে এখানে আমরা এই পদগুলো যেগুলো পাওয়া যায়নি সেগুলো পাবো আর কি। বললাম না এখানে যে 50টা হয়, তাহলে আমাদের কি অনেকের মধ্যে যে অর্ধেক এখানে পাওয়া যায়নি, তাহলে 46.5টা, ক্লিয়ার। আচ্ছা তো বিষয়গুলো একটু বুঝতে হবে কিন্তু, তার মানে আমি কি বললাম 23, 24, 25 এবং 48, তার মানে 23, 24, 25 এবং কি 24-এর ডাবল করলে আমরা কি যেগুলো পাওয়া যায়নি সেগুলো পাবো। এবং এগুলো যে যে মানে রচিতা করছে এখানে, মানে আপনার যারা রচিতা, যেমন আমাদের এখানে 23 নাম্বার ছিল কি এখানে ভুসুকুপা এখানে, ওকে। ভুসুকুপা হচ্ছে 23 নাম্বার পদ আমাদের রচনা করছে। এই ভুসুকুপা কিন্তু আমাদের বাঙালি কবি হিসেবে কিন্তু কি দাবি করছে এখানে। এবং কাউপা কাউপা কিন্তু কি করছে বলতে আমাদের এখানে এই চর্যাপদের একদম যে আমাদের সবচেয়ে বেশি যে পদ রচনা করছে সে হচ্ছে কাউপা, হ্যাঁ। তারপর এখানে 25 নং পদ এখানে, তারপর এখানে কি আপনার ওই যে কুকুরিপা হচ্ছে 48 নং পদ এখানে, ক্লিয়ার ব্যাপারটা। তো আমরা আরেকবার একটু দেখে নেই যে রেকর্ড আমাদের ঠিকঠাক মতো হচ্ছে কিনা ইনশাআল্লাহ। দেখুন বেশি পদ রচিতাকে এখানে, মানে চর্যাপদের সবচেয়ে বেশি পদ কে রচনা করছে এখানে, চর্যাপদের সবচেয়ে বেশি পদ রচিত করছে কাউপা। কি বললাম এখানে কাউপা, এটা পরীক্ষা আসে। চর্যাপদের সবচেয়ে বেশি পদ কে রচনা করছেন কাউপা, এবং কাউপা রচনা করছে 13টা পদ, কয়টা পদ 13টা, ওকে। তো এই কোনটা কোনটা 13টা পদ রচনা করছে এগুলো আসলে আমাদের মুখস্থ করা খুব টাফ এখানে, ক্লিয়ার। তো এত ডিটেলসলি আমরা এখানে মুখস্থ করবো না এই বিষয়গুলো, কারণ মুখস্থ করলে আমার থাকবে না এগুলো। একটু মনে রাখবেন 7, 9, 10, 11, 12, 13, হ্যাঁ। তারপর এখানে 18, 19, 24 কিন্তু পাইনি, আমরা বললাম তো 24 নং পাওয়া যায়নি, মানে 24 পাওয়া যায়নি এখানে দিচ্ছি না, 24, 25 এবং 23-এর অর্ধেক 48 পাওয়া যায়নি। 36, 40, 42, 45 আমাদের এই পদগুলো আমরা পাইনি এখানে, হ্যাঁ। চর্যার পদ কয়দের নাম সূচক কি পা দেওয়া হয় এখানে, সম্মান সূচক ভাবে কি করা এখানে তাদের নামের শেষে পা যুক্ত করি এখানে। এবং চর্যায় যারা পদ রচনা করছেন তাদের প্রত্যেকেই মহাসিন্ধু বলা এখানে, তার মানে যারা চর্যা পদে মানে পদ রচনা করছেন তাদেরকে কি বলা এখানে মহাসিন্ধু বলা এখানে, কি বলা হয় মহাসিন্ধু বলা হয়, ক্লিয়ার।
তাহলে চর্যাপদের পদ রচয়িতাকে কি বলে? মহাসিন্ধু বলা হয়। এবং তাদের প্রত্যেকের দেখবেন যে কাহুপা, ভুসুকুপা সবগুলো পা যুক্ত আছে। পাটা হচ্ছে কি তাদের সম্মানসূচক এখানে। ওকে, আচ্ছা। তাহলে সবচেয়ে বেশি পদ রচনা করছেন কে এখানে? কাহুপা। কে? কাহুপা। আচ্ছা, তারপর এখানে প্রথম পদের রচয়িতা দেখুন আমাদের এখানে এই চর্যাপদের প্রথম পদ হচ্ছে আমাদের লুইপা রচনা করছেন। কে এখানে? লুইপা। এটা আমি মনে রাখার জন্য একটা টেকনিক দিয়ে থাকি আপনাদের, একটু মানে যে একটু মনে পড়ে না। দেখুন একটু লুইপা, এই লুইপাতে আমাদের রস্যই আছে না ভাই? রস্যই। আর এখানে কাহুপা আপনি জানেন কাহুপাতে যে মানে অ্যালফাবেট গুলো আছে এখানে, মানে বা এখানে আপনার অক্ষরগুলো যেগুলো আছে এখানে কাহুপা, ক, হ বা পা, এগুলো কিন্তু আমাদের এর সবগুলোর আগে কিন্তু রস্যইয়ের অবস্থান। হ্যাঁ, আপনি স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ আকারে যদি দেখেন এখানে বিষয়টা, দেখবেন যে আপনার এখানে এই রস্যের অবস্থান সর্বপ্রথম এখানে। তার মানে আমি মনে রাখার টেকনিক বলছি এখানে। তো এই জন্য প্রথম পদের রচিত হচ্ছে লুইপা। আমি জাস্ট মনে রাখার জন্য বলতেছি, লুইপা হচ্ছে আমাদের কি? প্রথম পদের রচিতা। এবং সবচেয়ে বেশি পদ রচনা করছেন কাহুপা। এই দুটো জিনিস আপনাকে মনে রাখতে হবে এখানে, মাস্ট বি। আপনি বাকি সবগুলো মুখস্থ তো করতে হবে এখানে, যেগুলো অবশ্যই খুব ডিপলি বলতেছি সেগুলো কিন্তু আপনাকে মুখস্থ করতে হবে ভাই। সবচেয়ে বেশি পদ রচনা করেছেন কাহুপা এবং কি প্রথম পদ হচ্ছে লুইপা। কাহুপা কটা হচ্ছে 13টা, আর লুইপা কটা এখানে আপনার 2টা। ওকে, এই লুইপার 2টা পদ হচ্ছে কি কি এখানে দেখুন, তিনি প্রথম পদটা রচনা করছেন 1 এবং 29। তা বললাম না প্রথম পদের রচয়িতা এখানে কি? লুইপা। দেখুন লুইপার কিন্তু আবার শিষ্য আছে এখানে। লুইপার শিষ্য হচ্ছে আপনার এখানে সরপা। বুঝছেন ব্যাপারটা? তাহলে যদি পরীক্ষা যে আসে এখানে যে আপনার কে হচ্ছে আপনার চর্যার আদি কবি, তাহলে কিন্তু লুইপা না থাকলে অবশ্যই সরপা হবে এখানে, কারণ এই সরপা হচ্ছে লুইপার শিষ্য। তাহলে সরপা লুইপারও শিষ্য এখানে। তার মানে তাহলে প্রথম রচিতা হচ্ছে কি এখানে? লুইপা। আর সবচেয়ে বেশি করছে কাহুপা। তো লুইপার হচ্ছে 2টা পদ রচনা করছেন এবং 1 এবং 29 এখানে ক্লিয়ার। এবং হরপ্রসাদ শাস্ত্রীর মতে তিনি রাঢ় অঞ্চলের কি বাঙালি কবি হিসেবে পরিচিত এখানে। তার মানে লুইপা হচ্ছে কি বাঙালি কবি। এবং ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে তিনি সরপার শিষ্য ছিলেন এখানে। ওকে, মানে সরপা গুরু ছিল এখানে। কার গুরু ছিল? লুইপাকে। অর্থাৎ লুইপাকে আদি চর্যাকার হিসেবে ধরে নেওয়া হয় এখানে। ওকে, লুইপাকে যে আপনি আদি চর্যাকার ধরেন এখানে, তাহলে আমাদের অনেক সময় সরপাও এমসিকিউ আসতে পারে এখানে। তো সরপার ক্ষেত্রে আমাদের কিন্তু অ্যান্সার কিন্তু এখানে অন্য কিছু দেওয়ার দরকার নেই, সরপা হবে এখানে যে লুইপা না থাকে। আচ্ছা, তো আমরা একটু চেক করে নেই যে আপনার এখানে রেকর্ড হচ্ছে। এখানে দেখুন, যারা এখনো আমার এই ভিডিওগুলো দেখতেছেন কিন্তু সাবস্ক্রাইব করেনি, দয়া করে সাবস্ক্রাইব করবেন। কারণ আমি এখানে চর্যাপদের 14 গোষ্ঠী, মানে যে টপিকসটা আপনি এখানে করাচ্ছি ওর 14 গোষ্ঠী উদ্ধার করে দিচ্ছি একদম। ওকে, প্রথম পদ দেখুন আমাদের চর্যাপদের প্রথম পদ হচ্ছে আমাদের কি? এটা আমাদের পরীক্ষায় মাঝে মাঝে আসে জিনিসটা, তো একটু এই জন্য লিখে দিচ্ছি এখানে। কা তরুবর পঞ্চবিডাল চঞ্চল চিয়ে, এখানে কি? এখানে পাইঠকাল এখানে। ওকে, তো এটা হচ্ছে মাত্রাবৃত্ত ছন্দ এখানে। এটা আমাদের মুখস্থ না করার দরকার নেই ভাই, আমি এখানে বলবো যে এগুলো মুখস্থ দরকার নেই। একটু দেখবেন এখানে কা, হ্যাঁ এখানে আ দিয়ে মনে রাখবেন, এখানে আ দিয়ে মনে রাখবেন। এটা আমাদের এখানে কা, এটা আমাদের কি? আমাদের কোথায় আছে এখানে? আপনার প্রথমে আছে এখানে। কোথায় আছে? প্রথম পদ আর কি। ওকে, কি এর প্রথম পদ। আর চর্যাপদের প্রত্যেকটা পদ হচ্ছে আমাদের মাত্রাবৃত্ত ছন্দে রচিত। কোন ছন্দে? মাত্রাবৃত্ত। আমি কিন্তু সবই এখানে বলতেছি, একদম A to Z সব বলতেছি এখানে। সো আপনারা একটু গাছ ভালো করে অনুধাবন করবেন, তাহলে হবে। টিকার মাধ্যমে প্রকাশ এখানে দেখুন আমাদের এখানে চর্যাপদকে প্রথম টিকার মাধ্যমে প্রকাশ করেন হচ্ছে মুনি দত্ত। মুনি দত্ত হচ্ছে টিকার মাধ্যমে কি করেন এখানে? প্রকাশ করেন সর্বপ্রথম টিকার মাধ্যমে। এবং মুনি দত্ত 11 নং পদের ব্যাখ্যা করেন এখানে। তার মানে এই মুনি দত্ত কত নং পদের ব্যাখ্যা করেন এখানে? 11 নং পদের হচ্ছে ব্যাখ্যা করেন এখানে। এটা পরীক্ষা আসে। টিকার মাধ্যমে কি টিকা ফিট দেয়, হ্যাঁ টিকার মাধ্যমে মুনি দত্ত। এবং এটা তো হ্যাম্পার হয় যে সরপা আসলে আমরা করতে আসলো, আসলে সরপা হচ্ছে আমাদের কি? লুইপা শিষ্য ছিল। কাজ ছিল? লুইপা শিষ্য। আচ্ছা দেখুন আমাদের এখানে এরপরে বলা হচ্ছে যে তিব্বতী অনুবাদ আবিষ্কার কে করেন এখানে। এইটা আমাদের দুটা জিনিস একটু পড়তে হবে। মূর্ধন্য হচ্ছে আমাদের এটা যে চর্যাপদ তিব্বতী ভাষায় অনুবাদ করেন হচ্ছে আমাদের কি? কীর্তিচন্দ্র এখানে। তাহলে আমাদের চর্যাপদ হচ্ছে তিব্বতী ভাষায় অনুবাদ করেন এখানে কীর্তিচন্দ্র। এটা আমাদের পরীক্ষা আসে। তাহলে কীর্তিচন্দ্র কি করেন এখানে? তিব্বতী ভাষায় অনুবাদ করেন, বা এটা পরীক্ষা আসে যে চর্যাপদ কোন ভাষায় অনুবাদ করা হয় এখানে। এটা হচ্ছে তিব্বতী ভাষায়। কোন ভাষায়? তিব্বতী ভাষায়। ক্লিয়ার? তো চর্যাপদ কিন্তু আমাদের তিব্বতী ভাষায় কি হয় এখানে? অনুবাদ হয় এখানে। এবং এই 1938 সালে যে সালটা উল্লেখ করে থাকে, তাহলে আমাদের কি হবে এখানে? প্রবোধচন্দ্র বাগচি এখানে হবে। এই সালটা যদিও আসে না পরীক্ষায়। ওকে, তো যাই হোক আপনি জাস্ট একটু পড়বেন যে তিব্বতী ভাষায় অনুবাদ করেন এখানে কে? কীর্তিচন্দ্র, বা এখানে কি? প্রবোধচন্দ্র বাগচি এখানে। হ্যাঁ, তো দেখুন চর্যাপদের আমরা একটু ইতিহাসটা দেখি এখানে। চর্যাপদের ইতিহাস এটা আমাদের এটা যদি আপনি পড়েন ভালো করে বোঝেন,
তাহলে মোটামুটি চর্যাপদ এখানে কিভাবে আবিষ্কার হয় এখানে, তারপর এখানে আপনার চর্যাপদ কি এবং এগুলো কারা রচনা করেন, এই সবই আপনি এখানে বুঝতে পারবেন। এখানে 1882 সালে বিবিধার্থ সম্পাদনাকে রাজেন্দ্রলাল মিত্র, এখানে রাজেন্দ্রলাল মিত্র এখানে সংস্কৃত বুদ্ধিস্ট লিটারেচার ইন নেপাল, এই যে এটা আমাদের লাগে, সংস্কৃত বুদ্ধিস্ট লিটারেচার ইন নেপালে প্রাপ্ত সংস্কৃতি ভাষার রচিত বিভিন্ন বৌদ্ধতান্ত্রিক সাহিত্যের কথা প্রকাশ করেন এখানে। তাহলে আমাদের নেপালে কিন্তু এই ঘটনা ঘটে, এখানে কোথায়, নেপালে। এখানে রাজেন্দ্রলালের মৃত্যুর পর তৎকালীন ব্রিটিশ সরকার বাংলা, বিহার এবং আসাম অঞ্চলের পুঁথি সংগ্রহের দায়িত্ব দেন এখানে কি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রতিষ্ঠাকালীন বিভাগীয় আছে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রীর উপর। তার মানে এই যে হরপ্রসাদ শাস্ত্রী, এই হরপ্রসাদ শাস্ত্রীর কিন্তু আমাদের উপাধি হচ্ছে আমাদের মহামহোপাধ্যায়, এটা পরীক্ষা আসে। তো হরপ্রসাদ শাস্ত্রীর উপাধি কোনটা, মহামহোপাধ্যায় এখানে। তার মানে ইনি ছিলেন হচ্ছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রতিষ্ঠাকালীন বিভাগীয় প্রধান ছিলেন, বুঝছেন ব্যাপারটা। তো এনাকে কে দিল এখানে বলুন তো, ব্রিটিশ সরকার দিল এখানে, কে, ব্রিটিশ। তো এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আপনার এখানে বাংলা বিভাগের যে প্রতিষ্ঠাকালীন যে সভাপতি, বিভাগীয় প্রধান মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী, যখন আমাদের এখানে এই যে আপনার নেপালে বৌদ্ধতান্ত্রিক আমাদের সাহিত্যের কথা প্রকাশ হলো এখানে, তখনই আমাদের এখানে রাজেন্দ্রলালের মৃত্যুর পর, কার, রাজেন্দ্রলাল, হ্যাঁ, রাজেন্দ্রলালের মৃত্যুর পর তৎকালীন ব্রিটিশ সরকার আমাদের কি হলো, বাংলা, বিহার এবং আসামের অঞ্চলের পুঁথি সংগ্রহের দায়িত্ব দেন। ওকে। এবং এটি তৃতীয়বারে, অর্থাৎ আমাদের এখানে একবার, প্রথমবার হচ্ছে আমাদের 97, 1998, তারপর হচ্ছে 1897 এবং 1898, তারপরে লাস্ট প্রসেসটা এখানে আপনার 3বার ট্রাই করছে এখানে, হ্যাঁ। একবার হচ্ছে আপনার 1897, কত সালে, 1897, তারপরে কি 1898, তারপরে আপনার কি 1907 সালে, এটা আমাদের মানে যখন আপনার 1907 সালে আমাদের এখানে একদম ফাইনালি কিন্তু পাইছে। 1907 সালে নেপালের রাজদরবারের গ্রন্থাগার থেকে কিছু পুঁথির সন্ধান পায় এখানে, হ্যাঁ। কে পায় এখানে, মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী এখানে। তো এই পুঁথিগুলো আমাদের এখানে চর্যাপদ বিনিশ্চয়, ডাকর নব, তারপরে এখানে কি সরপাদের দোয়া এবং কি কৃষ্ণপাদের দোয়া নামে পরিচিত ছিল। তার মানে এই যে পদগুলো পালো এখানে, বা এখানে যে পুঁথিগুলো পালো, এই পুঁথিগুলোর নাম ছিল এখানে কি চর্যাপদ বিনিশ্চয়, ডাকর নব, তারপরে এখানে সরপাদের দোয়া এবং কি কৃষ্ণপাদের দোয়া এখানে। তো যাই হোক, বুঝছেন ব্যাপারটা মনে হয় এখানে, এই বিষয়গুলো, এগুলো মানে খুবই সিম্পল বিষয় এখানে। আর এর মধ্যে চর্যাপদ বাংলা ভাষায় বাকি 3টি অপভ্রংশ আর কি রচিত হয়। যাই হোক, আমাদের এখানে এই যে আমাদের এখানে চর্যাপদ বিনিশ্চয়, ডাকর্ণব, সরপাদের দোয়া এবং কৃষ্ণপাদের দোয়া, এখানেই আমাদের কি চর্যাপদটা পাওয়া যায় কি। হরপ্রসাদ শাস্ত্রী মহামহোপাধ্যায়, তার উপাধি হচ্ছে 1907 সালে নেপালের রাজদরবার রয়্যাল লাইব্রেরিতে, এটা পরীক্ষা আসে যে আমাদের এই চর্যাপদটা আসলে কোথায় পাওয়া যায়, 1907 সালে নেপালের রাজদরবারের রয়্যাল লাইব্রেরিতে এখানে। ওকে, কোথায়, এখানে নেপালের রাজদরবারের রয়্যাল লাইব্রেরিতে চর্যাপদ আবিষ্কার হয় এখানে। ওকে, তাহলে আমাদের এই চর্যাপদ আবিষ্কার কোথায় হয় এখানে বলুন তো, 1907 সালে, নেপালের রাজদরবার রয়্যাল লাইব্রেরিতে এখানে। ওকে, তাহলে 1907 সালে নেপালের রাজদরবার রয়্যাল লাইব্রেরিতে, একটু মনে রাখতে হবে এই বিষয়গুলো এখানে। ওকে, তো এখানে বলছে 1915 সালে হরপ্রসাদ শাস্ত্রী এশিয়াটিক সোসাইটি থেকে, আমরা এশিয়াটিক সোসাইটি পড়ছি কিন্তু, যারা দেখবেন ভিডিওটা দেখে নেবেন, নেপাল থেকে প্রাপ্ত তালিকা পুঁথি দেয় এখানে, এবং এ ক্যাটাগলগ অফ প্লাম লিফ অ্যান্ড সিলেক্টেড পেপার MSS বিলঙ্গিং টু দ্য ডুরবার লাইব্রেরি নেপাল, এখানে এটা আমাদের যা লাগবে না। এখানে দেখুন 1916 সালে আমাদের এখানে এটা প্রকাশিত হয় এখানে, বুঝছেন ব্যাপারটা, এটা লাগবে 1916 সালে বা খ্রিস্টাব্দে কলকাতার বঙ্গীয় পরিষদ থেকে। তার মানে এই যে আপনার কোথা থেকে প্রকাশিত হয়, কলকাতার বঙ্গীয় পরিষদ থেকে হয় এখানে। চর্যাচর্য বিনিশ্চয়, ডাকর্ণব, সরপাদের দোয়া এবং কৃষ্ণপাদের দোয়া, এই গ্রন্থগুলোকে সবগুলো সম্মিলিত করে এখানে আসছে কি 1000 বছরের পুরনো বাংলা ভাষার বৌদ্ধ এবং দোহা নামে পরিচিত এখানে, বুঝছেন। তাহলে আমরা এখানে যে নেপালের রাজদরবারে যেগুলো পেলাম, সেটা কি পেলাম এখানে, চর্যাচর্য বিনিশ্চয়, তারপর এখানে কি ডাকর্ণব, সরপাদের দোয়া এবং কৃষ্ণপাদের দোয়া, এই সবগুলোকে আমরা একখানে করছি কি 1000 বছরের পুরনো বাংলা ভাষার বৌদ্ধ গান এবং দোহা এখানে। এই চর্যাপদ তাহলে আমাদের কত সালে প্রকাশিত হয়, 1916 সালে, এবং কোথা থেকে, কলকাতার বঙ্গীয় পরিষদ থেকে এখানে, কলকাতার বঙ্গীয় পরিষদ থেকে। এবং চর্যাপদ আবিষ্কৃত হয় কোথা থেকে এখানে, 1907 সালে নেপালের রাজদরবার থেকে বা রয়্যাল লাইব্রেরি থেকে। আমরা এখানে কি পাই, এখানে প্রথমত নেপালের রাজদরবার থেকে কিছু পুঁথির সন্ধান পায়, চর্যাচর্য বিনিশ্চয়, ডাকর্ণব, সরপাদের দোয়া এবং কৃষ্ণপাদের দোয়া, বুঝছেন ব্যাপারটা, এই আর কি বিষয় আছে এখানে। তো আবার বলতেছি, যারা আমার ভিডিওগুলো রেগুলার দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি একদম
চর্যাপদ কেন, আমি বাংলা সাহিত্য বা ইংলিশ বা যাই বলেন না কেন, আমি সবগুলো একদম A to Z শেষ করে দেবো ইনশাল্লাহ। তো যারা আমার সাথে কন্টিনিউ মানে এই ভিডিওগুলো দেখবেন, অবশ্যই একটু কমেন্ট করবেন ভিডিওগুলো কেমন হচ্ছে। আমার যে কোনো কিছু ইমপ্রুভ করা লাগে আমাকে একটু জানাবেন যে ভাই একটু এটা ইমপ্রুভ করলে ভালো হয়, ইনশাল্লাহ আমি ওই টাইপে মানে ট্রাই করব। এবং এই ভিডিওগুলো যারা কপিরাইট করবেন এখানে, তাদের জন্য মামলার ব্যবস্থা আছে, সমস্যা নাই। তো আমি যেহেতু এই এখান থেকে বই রাইট করবো এখানে, তো আপনারা যদি কপি করেন এখানে এই ভিডিওগুলো, বা আমি দেখি যে কারো চ্যানেলে এই ভিডিওগুলো হচ্ছে, তাহলে কিন্তু তার বিষয়ে কিন্তু আমি কি আইনত ব্যবস্থা নেব। তো এখন আমরা এখানে দেখবো, এখানে দেখুন আমরা একটু চেক করে নিই যে রেকর্ড হচ্ছে কিনা। আচ্ছা, তো আমার মাইক্রোফোনটা সমস্যার কারণে বারবার দেখতেছি, বিরক্ত হবেন না। চর্যাপদ কবে, কোথা থেকে এবং কি কে আবিষ্কার করেন এখানে দেখুন। 27, 28, 33 এবং 34 BCS লিখিত পরীক্ষা আসছে জিনিসটা। তাহলে আমরা কিন্তু অলরেডি পড়ছি কবে এটা হয় এখানে বলুন তো। এই চর্যাপদ হচ্ছে প্রাচীন যুগের অন্যতম নিদর্শন। এখানে চর্যাপদ হচ্ছে গানের সংকলন, যা রচনা করা হয় বৌদ্ধ সহজিয়াগণ এখানে। তার মানে চর্যাপদ হচ্ছে কি বৌদ্ধ সহজিয়াগণ এখানে। ওকে, মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজদরবার থেকে এখানে আমাদের কি করেন এখানে, নেপালের রয়্যাল লাইব্রেরি থেকে আমাদের কি করেন আপনার 1907 সালে চর্যাপদ আবিষ্কার করেন। এটা আমাদের হয়ে গেল, মানে অ্যান্সার কিন্তু খুবই সিম্পল এখানে। চর্যাপদ কবে এবং কোথা থেকে প্রকাশিত হয়, দেখুন আমাদের আবিষ্কৃত হয় এটা আমরা পড়লাম এখানে, এবং প্রকাশিত এটা 27 BCS আসছে কোশ্চেনটা। মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রীর সম্পাদনায় 1916 খ্রিস্টাব্দে। ওকে, কলকাতার বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে চর্যাচর্য বিনিশ্চয় ডাকর্ণব সরপাদের দোয়া কৃষ্ণপাদের দোয়া এই গ্রন্থের সম্মিলনে কি হয় এখানে, 1000 বছরের পুরনো বাঙালি, এটা আমাদের কিন্তু এখানে হয় এখানে। ক্লিয়ার? আচ্ছা, তো এ আর কি ছিল বিষয় এখানে। চর্যাপদের কবি এখানে, চর্যাপদের কবি এবং পদকর্তা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মধ্যে 23 জন এখানে। কয়জন? 23 জন। ওকে, এবং ডক্টর সুকুমার সেনের মধ্যে 24 জন এখানে। তার মানে এই ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলছিল কি এখানে চর্যাপদ কতটা, এখানে 50টা। আবার এখানে সুকুমার সেন কত বলছিল এখানে আপনার 51টা, তাই না? এবং 46.5টা পাওয়া গেছিল। এবং দেখুন আমাদের এখানে কবির সংখ্যার ক্ষেত্রে আমাদের শহীদুল্লাহ বলছে কি আমার 23টা, মানে একটা কম বলছে এখানে, এখানে 24টা বলছে। এটা মনে রাখবেন, এখানে একজন 50 যে 50 জন বলছে এখানে, 50টা বলছে এখানে, সে কি বলতো আমাদের এখানে 23 জনে বলছে, আর যে 51 বলছে সে 24 বলছে এখানে। আচ্ছা, তো চর্যাপদের কবিদের নাম এখানে দেখুন, এই কবিদের নাম মুখস্থ করার দরকার নেই এখানে। এই যে আর্যদেবতা, তারপর এখানে কঙ্কলপা এখানে, হ্যাঁ, তা কাহুপা, তারপরে কুকুরপা, এগুলো একটু যেগুলো মেইন ইম্পর্টেন্ট সেগুলো পড়লেই হবে এখানে। ভুসুকুপা, হ্যাঁ, তারপর এখানে কি আপনার এখানে আরো আছে কি সরপা এখানে, এগুলো পড়লেই হবে। লুইপা, সরপা, হ্যাঁ, সরহপা, যাই হোক আমরা এখানে পড়বো এগুলো। তো আমরা এখন দেখবো যে নেপালে আসলে চর্যাপদটা কেন নেপালে পাওয়া গেল। তো আমাদের বাঙালি তো আমরা কোথায়, এখানে বাংলাদেশ ভারতে আছে মোটামুটি, তাই না? আসাম, উড়িষ্যা, হ্যাঁ, তারপরে আপনার এখানে যে মেঘালয়, এগুলো তো মোটামুটি আমাদের বাংলার বেশি আসে, মানে একটু দেখা যায়। তো আবার বাংলাদেশ, হ্যাঁ, এগুলো এগুলো বাদ দিয়ে চর্যাপদ কেন আমাদের নেপালে পাওয়া গেল এখানে প্রশ্ন আসে না, যে চর্যাপদ কেন নেপালে পাওয়া গেল এখানে। এটা তো আপনার একটা কমন সেন্স যে আমাদের কেন ভাই চর্যাপদ নেপালে পাওয়া গেল এখানে। দেখুন চর্যাপদ যারা আবিষ্কার তারা কিন্তু কি ছিল এখানে আপনার বৌদ্ধ ছিল এখানে। কি ছিল? বৌদ্ধ। তো আমি জাস্ট একটু চেক করে নিয়ে এটা বলতেছি আমাদের চর্যাপদ কেন নেপালে পাওয়া গেছে। এখানে দেখুন চর্যাপদ রচনার সময় হচ্ছে আমাদের পাল রাজারা ছিল ক্ষমতায়। কে ছিল? পাল। যারা আসলে আমাদের ধর্মে ছিল হচ্ছে হিন্দু ধর্ম। এখানে কি হিন্দু, বুঝছেন ব্যাপারটা? পাল ছিল কিন্তু হিন্দু এখানে। প্রায় 400 বছর বাংলা শাসন করেন তারা এখানে, এবং পরবর্তী আবার আসেন কি সেন আসে এখানে। কি পাল রাজাদের পর সেন বংশ আসে এখানে। তো ইতিহাস থেকে প্রাপ্ত তথ্য মতে সেন রাজারা কি ছিল এখানে বলুন তো, এখানে আপনার হিন্দু ধর্মাবলম্বী ছিল, মানে হিন্দু ছিল এখানে তারা এখানে। ওকে, কিন্তু চর্যাপদের রচিতা কি ছিল এখানে? বৌদ্ধ। তার মানে চর্যাপদ রচনা করতেছেন বৌদ্ধরা, এবং কি আমাদের এখানে এর ওই সময় রাজা ছিল এখানে কি সেন বংশ, যারা ছিল হিন্দু এখানে। তাই তাই ধর্মীয় সংকীর্ণতায় নিমজ্জিত সেন সময়কালের কতিপয় হিন্দু ব্রাহ্মণ বৌদ্ধদের উপর কি অনেকগুলো নিপীড়ন চালায় এখানে। মানে কিছু হিন্দু ব্রাহ্মণ, হ্যাঁ, কি করে এখানে বৌদ্ধদের উপর কি এখানে অত্যাচার করে, এখানে কি করে অত্যাচার চালায়, বুঝছেন ব্যাপারটা। এবং 1204 সালে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খোজলি তিনি বাংলায় আগমন করেন, এবং মুসলিম তুর্কিদের আক্রমণের ভয়ে বৌদ্ধ পণ্ডিত কি করেন আপনার এই কোথায় চলে যায়, তাদের পুঁতি নিয়ে নেপাল, ভুটান এবং তিব্বতে চলে যায় এখানে। তাহলে আমাদের এখানে তাহলে তার মানে বুঝছেন ব্যাপারটা, যে এই যে মুসলিম এবং হচ্ছে আপনার এখানে হিন্দুদের হাত থেকে বাঁচার জন্য এই যে বৌদ্ধ যে পণ্ডিত আছে তারা কি করছে, নেপালে গেছে, ভুটানে গেছে, এবং কি আমাদের এখানে তিব্বত পালিয়ে গেছে এখানে ভয়ে। এই কারণে আমাদের এখানে এই চর্যাপদ কোথায় নেপালে পাওয়া যায় এখানে। তা আসে পরীক্ষায় যে মাঝে মাঝে যে চর্যাপদ নেপালে পাওয়ার কারণ কি। কি বললাম, চর্যার হচ্ছে আমাদের সময়টা কি ছিল, পাল রাজারা ছিল, এবং তারা 400 বছরের পর কি আবার সেন রাজারা আছে, তারা কি হিন্দু ধর্ম ছিল। আর ওই সময় যে
হিন্দুর ব্রাহ্মণ আছে এখানে, তারা কি করছে এখানে, যে আপনার এখানে বৌদ্ধদের উপর কি অনেক অত্যাচার করছে এখানে। এবং আপনার মুসলমান যে আমাদের এখানে আছে যে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খজলি, ইনি যখন আমাদের এখানে মুসলমান তুর্কি আক্রমণের ভয়ে তারা প্রাণ পয়ে এখানে কিন্তু চলে গেছে। যদিও এখানে আমাদের এখানে অনেক হিস্ট্রিতে পাওয়া যায় মুসলিম যে আমাদের এখানে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার, উনি এতটা হিংস্র ছিলেন না যে মানুষের অন্যায়ভাবে কাউকে কিছু করেনি আর কি। যাই হোক, এই হিস্ট্রিতে আমাদের এখানে ইতিহাস বিকৃত হয়েছে অনেকটা। হ্যাঁ, আচ্ছা, তাহলে এই জন্য আমাদের নেপালে পাওয়া যায় কি জিনিসটা জাগ্গা। এখন আমরা দেখবো যে লুইপা, লুইপা মানে যদিও আমি এখানে জাস্ট মেইন বিষয় বলে দিচ্ছি, তারপরে একটু বলতেছি। দেখুন লুইপা, 810 এখানে, ওকে। এবং লুইপা বাঙালি বলে অনুমতি, মানে লুইপা হচ্ছে আমাদের বাঙালি কবি বলে কি অনুমতি এখানে, মানে উনি বাঙালি কবি আর কি। এবং তিনি কিন্তু যে আদিপদ কথা সে 1 এবং 29 নাম্বার লেখে এবং 29 নং পদ রচনা করছে এখানে। তার জন্মস্থান হচ্ছে উড়িষ্যা। এগুলো আমাদের খুব ইম্পর্টেন্ট, আমি জাস্ট একটু পড়তেছি, যারা বেশি বেশি পড়তে চান তাদের জন্য আর কি, আর কারোর জন্য না এখানে। হ্যাঁ, তো তার প্রথম পদের চরণটা সেখানে আছে, এখানে আমরা অলরেডি পড়ছি, প্রথম পদটা পড়ছি না আমরা আগের এতে কিন্তু পড়লাম যে আমাদের প্রথম পদটা ছিল এখানে এরকম আর কি। তো এই পদটা হচ্ছে বাংলা হচ্ছে এরকম যে দেহ গাছের মতো এর 5টে ডাল, হ্যাঁ, চঞ্চল ভিত্তে কাল প্রবেশ করে এখানে, মানে এটা হচ্ছে তার বাংলা আর কি। দেহ গাছের মতো 5টা ডাল আছে এখানে, পঞ্চবি ডাল, কা তরু ব পঞ্চবি ডাল, চঞ্চল কিয়া পাইটা কাল, বুঝছেন ব্যাপারটা, মানে চঞ্চল চিত্রে প্রবেশ করে এখানে। তাহলে আমাদের আদি কবি এগুলো দেখলাম এখানে জিনিসগুলো। তারপরে কাহুপা হচ্ছে আমাদের সবচেয়ে বেশি পদ, সর্বাধিক পদ রচিত এখানে, ওকে। তো কাহুপা হচ্ছে কি সর্বাধিক পদ রচনা করছে এখানে। তার পদ সংখ্যা 13টি এবং এর মধ্যে 24 নম্বর পদটা কিন্তু পাওয়া যায়নি। হ্যাঁ, তিনি কাহুপা, এখানে এগুলো কোথায় কোথায় এখানে দরকার নেই, এখানে যে তিনি কাহুপা, কৃষ্ণ বজ্রপাত, কাহু, কানু, ক দিয়ে সবগুলো নাম আছে এখানে, পরিচিত, তার নামের রচিত এখানে ভূমিকা পাওয়া যায় এখানে, পদগুলো রচিত আছে। যাই হোক, তিনি উড়িষ্যা হলো বিহারে বসবাস করেন, তার মানে তিনিও কিন্তু উড়িষ্যাতে জন্মগ্রহণ করছে, কিন্তু বিহারে কি করছে, বসবাস করছে এখানে। তো উড়িষ্যাতে জন্মগ্রহণ করছে কে এখানে, আপনার লুইপা এবং কাহুপা, মানে যে প্রথম এবং সর্বশেষ, মানে বেশি লেখছে এখানে, সে হচ্ছে আমাদের কি উড়িষ্যাতে জন্মগ্রহণ করছে এখানে, ক্লিয়ার। কিন্তু ইনি বিহারে মানে বসবাস করছে এখানে। তো ব্যক্তি জীবনে তিনি সহজিয়া তান্ত্রিক বৌদ্ধ সম্প্রদায়ের যোগী ছিলেন এখানে। তো মোটামুটি সবাই সহজেই ছিলেন এখানে। তো এখানে দেখুন চর্যাপদের 13 নং এবং 18 নং পদে তার বিবাহ সংবাদ রয়েছে এখানে, তিনি যে বিবাহ করছে সেটা কি 13 এবং 18 নম্বরে আছে এখানে। হ্যাঁ, ভুসুকুপা এখানে, হ্যাঁ ভুসুকুপা, দেখুন আমাদের এখানে একটু পড়তে হবে এখানে। সংখ্যার দিক থেকে দ্বিতীয় হচ্ছে আমাদের ভুসুকুপা, সংখ্যার দিক থেকে দ্বিতীয় হচ্ছে আমাদের ভুসুকুপা, মানে ইনি হচ্ছে 8টা পদ রচনা করছে, মানে যে সর্বাধিক করছে সে হচ্ছে কি 13টা, আর সে হচ্ছে কি আমাদের কাহুপা নাকি, আর ভুসুকুপা হচ্ছে 8টা পদ রচনা করছেন এখানে, ওকে। তো ভুসুকুপার পুরো নাম হচ্ছে শান্তিদেব, এখানে কি শান্তিদেব, এটা পড়তে হবে। পদ রচনায় তিনি মানে ছদ্মনাম এখানে ব্যবহার করতেন। ভূতে হচ্ছে আমাদের ভুক্তি, সুতে হচ্ছে আমাদের এখানে সুপ্তি, এবং কি আমাদের কু থেকে হচ্ছে কুঠিরে, এগুলো নিয়ে তিনি ভুসুকু আর কি বলা হতে থাকে, ওকে। ভুক্তি, সুপ্তি, কুঠুরে ওখানে, ওকে। এখন দেখুন এই ভুসুকুপা মানে রাজপুত্র ছিল এখানে, কি ছিল, রাজপুত্র। মানে আমাদের এখানে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের ভুসুকুপার হচ্ছে আমাদের পদ কতগুলো, 8টা, এবং পদ সংখ্যার দিক দিয়ে তিনি হচ্ছে দ্বিতীয় অবস্থান এখানে করেন। আচ্ছা, এগুলো দরকার নেই এখানে, দরকার নেই এগুলো, আমাদের এখানে কুকুরিপা। তো কুকুরিকা পড়ার আগে জাস্ট একটু আমরা এখানে চেক করবো, যারা এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তারপরে আমরা এখানে কুকুরিপা দেখি, এখানে দেখুন এই কুকুরিপা এখানে তিব্বত অঞ্চলে অধিবাসী ছিলেন এখানে, ওকে। এবং কুকুরপাত এখানে দরকার নেই আমাদের এখানে, এখানে দেখুন আমাদের লাগবে যে তাকে মহিলা কবি বলে মনে হতো, ওকে। তাহলে আমাদের কুকুরিপা কি ছিল এখানে, মহিলা কবি ছিল এখানে, পরীক্ষা আসে যে আমরা চর্যাপদের মহিলা কবিকে, তাহলে মহিলা কবি হচ্ছে আপনাকে এখানে কুকুরিপা এখানে, এবং তিনি একটা কুকুর পালতেন এখানে, নেরি কুকুর এখানে, ওকে। আচ্ছা, চর্যাপদের 3টি পদে রচিত হচ্ছে কুকুর, মানে কুকুরিপা কয়টা পদ রচনা করেছেন, 3টা পদ, আমি পরে যদি সামারাইজ করবো এখানে। তো এটা মনে হয় কুকুর, হ্যাঁ কুকুরি, কুকুরি হচ্ছে 3টা, কুকুরি, তো 3টা পদ রচনা করছেন এখানে। সবর পা এখানে দেখুন আমাদের এখানে তিনি চর্যার আদি পদকর্তা, কারণ কি দেখুন ইনি হচ্ছে আমাদের 680 থেকে 760 এখানে, আর হচ্ছে আপনার যিনি আদি পদকর্তা ছিল এখানে লুইপা কিন্তু 730 থেকে এখানে, তার মানে 600তে এখানে, তার মানে ইনি হচ্ছে আদি। কিন্তু ইনি না থাকলে আমাদের অবশ্যই কি আমাদের লুইপা দিতে হবে এখানে, ওকে। তো
তো তিনি ছিলেন বাঙালি এবং ব্যাত লুইপার গুরু, এখানে লুইপার গুরু ছিল, এটা গুরু হবে এখানে, শুরু না এখানে অ্যাকচুয়ালি। তো তিনি চর্যাপদের 28 এবং 50 নং পদের রচিত করছে এখানে, এবং তাকে চর্যার শ্রেষ্ঠ কবি বলা হয় এখানে। তার মানে এই চর্যাপদের শ্রেষ্ঠ কবিকে এখানে সবর পায় এখানে, হ্যাঁ। চর্যাপদের শ্রেষ্ঠ কবি সবর পায়, এবং কি তার রচিত এর মধ্যে কি এখানে কি আছে বলুন তো, আমাদের প্রেম কাহিনী আছে এখানে, হ্যাঁ? সবরীর প্রেম কাহিনী, তার মানে তার নাম অনুসারে কিন্তু দেওয়া আছে এখানে। যেখানে যে উষা উষা পর্বত, তসি বসয়, এগুলো একটু পড়বেন এখানে এই জিনিসগুলো। এটা মানে কি উঁচু উঁচু পর্বতের সবরই বালিকা বাস করে, তো তার পরিধানে ময়ূর পুচ্ছ, গলায় গুঞ্জন মালা এখানে, এটা তার এখানে অর্থ আর কি, হ্যাঁ। দেখুন আমাদের এখানে আমরা কিন্তু চর্যাপদ বুঝবো না এমন কিছু না, মানে বোঝার মতো কিছু কিছু বিষয় আছে, তাহলে আমাদের অর্থগুলো আগে পড়তে হবে এখানে। উষা উষা পর্বত মানে উঁচু উঁচু পাহাড় এখানে, ওকে, বা উঁচু পাহাড় এখানে বলতে পারেন আপনি এখানে। তো তহি সবাই সবরই বালি, মানে এখানে বালি মানে আসলে মেয়েকে বুঝাচ্ছে, বালিকা বুঝাচ্ছে এখানে, এবং সবরী মানে আমাদের এখানে কি সবরী নামটা আর কি বুঝাচ্ছে এখানে, সবরী নাম। মঙ্গর পিচ্ছ পরিহার, পরিহার মানে এখানে মানে মানে যেটা পড়ছে আর কি। সবরই গীতব গুঞ্জলি মালি, এখানে মালি মানে তো বুঝছেন যে গলায় মালা ছিল এখানে, গুঞ্জর মালা ছিল এখানে, যাই হোক আমার দরকার নেই এত কিছুর। কাউপাত 13টা পদ এখানে, এই 13টা পদ দেওয়া আছে এখানে, এবং এই 24 নম্বর পদ পাওয়া যায়নি এখানে। এবং ভুসুকুপা হচ্ছে বাঙালি কবি, তাহলে বাঙালি কবিকে এখানে ভুসুকুপা, যিনি 8টা পদ রচনা করেছেন, এবং পদ রচনার দিক থেকে কি দ্বিতীয় এখানে অবস্থান করছে, ওকে। সরপা এখানে 4টি পদ রচনা করেছেন, সরপা। এবং কুকুরিপা হচ্ছে মহিলা কবি, কুকুরিপাকে মহিলা কবি 2টি পদ রচনা করে, 3টি পদ রচনা করেছেন। এবং লুইপা, সবরপা এবং শান্তিপা সবগুলো 2টা করে পদ রচনা করেছেন, কটা করে 2টা পদে। এগুলো একটু আমাদের জানতে হবে, জানার বিষয় এখানে, হ্যাঁ। চর্যাপদের প্রবাদ বাক্য কয়টি এবং কি কি? দেখুন চর্যাপদের প্রবাদ বাক্য 6টি এখানে, কয়টা? 6টা। তো এই 6টা প্রবাদ বাক্য কিন্তু আপনার পড়তে হবে এখানে, হ্যাঁ। 6টা প্রবাদ বাক্য আপনাকে পড়তে হবে এখানে। প্রথম যে প্রবাদ বাক্য এখানে যে অপনা মংসে হরিণা বেরি, এখানে অর্থ হচ্ছে হরিণের মাংসের জন্য, হরিণের মাংস তার জন্য শত্রু এখানে, হ্যাঁ। এগুলো কিন্তু মাঝে মাঝে আসে, যে এই যে অপনা মাংসে হরিণা বেরি এখানে বৈরি, এগুলো আসে, এর অর্থটা কি এখানে বুঝছেন ব্যাপারটা? এগুলো কিন্তু অর্থটা কিন্তু আসে এখানে অনেক সময়। তারপরে বলছে এখানে আমাদের এখানে হাতে রে কাঙ্কন মা লৌ দাপন, দাপন হাতের কাঙ্কন দেখার জন্য দর্পণ প্রয়োজন হয় না এখানে, হ্যাঁ। আচ্ছা, এটা আমাদের একটা বলছে। আমি কিন্তু বাংলা সাহিত্যের স্টুডেন্ট না, তো আমি এখানে মানে এগুলো ডিটেলস বলতে পারবো না, কিন্তু কিছু জাস্ট আপনাকে পড়াচ্ছি, বুঝাচ্ছি আর কি। হাড়িত ভাত নাহি নীতি আবেশী, মানে এটা বুঝছেন যে হাড়িতে ভাত নাই, অথচ প্রতিদিন প্রেমিকা আসে ভিড় করে এখানে, হ্যাঁ। এই আর কি বিষয়। তার মানে দুহিল দুধু কি বেলটি সামার, মানে কি দহন করা দুধ কি বাটে প্রবেশ করানো যায়, এখানে আমাদের এরকম 6টা এখানে পদ আছে এখানে, বুঝছেন ব্যাপারটা? এগুলো একটু পড়বেন এখানে, রব শুন এগুলো পড়বেন একটু, হ্যাঁ, এগুলো পড়বেন এখানে। তো মোটামুটি আমরা কিন্তু অনেক দূর পড়লাম, একটু জাস্ট পানি খেয়ে নেই ভাই। আপনারা একটু রেস্ট নেন, হ্যাঁ। তো এখন এরপরে আমরা দেখবো এখানে আপনার যে প্রাচীন এবং আধুনিকতম চর্যাকারকে, এখানে দেখুন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মধ্যে প্রাচীনতম হচ্ছে আপনার এখানে সবরপা, এখানে বললাম না, কারণ সবরপা ছিল এখানে কি আপনার বলুন তো, সবরপা ছিল হচ্ছে আপনার এখানে লুইপার শিষ্য, মানে লুইপার গুরু ছিল এখানে, এবং লুইপা ছিল হচ্ছে সবরপাড়ের শিষ্য, তার মানে প্রাচীনতম সরপা। এবং আধুনিকতম হচ্ছে ভুসুকুপা এখানে, হ্যাঁ। তো ভুসুকুপা হচ্ছে আমাদের আধুনিকতম, আমি বললাম যে ভুসুকুপা হচ্ছে 8টা পদ রচনা করছে, এবং কি বলুন তো তার কিন্তু পদের ক্ষেত্রে যে বিষয়টা আসছে এখানে, পদ রচনার দিক দিয়ে তিনি কিন্তু দ্বিতীয় ছিল এখানে, এবং কুকুরিপা ছিল এখানে কি আমাদের মহিলা কবি ছিল এখানে। এবং দেখুন আমাদের সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনার এখানে সবরপা এবং ভুসুকুপা এবং লুইপা এই বাঙালি কবি হিসেবে পরিচিত এখানে সবগুলোই, ক্লিয়ার। কিন্তু আমাদের যে স্পেসিফিক ভাবে আসে তাহলে আমি ভুসুকুপা দেবো এখানে, কি দেবো? ভুসুকুপা দেবো, ক্লিয়ার। আচ্ছা, চর্যাপদের ভাষা কোনটি এখানে দেখুন, এগুলা পরীক্ষা কিন্তু লাগে, এগুলো এমসিকিউ এমনিতে লাগে। চর্যাপদ মানে মহামোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রীর মধ্যে সন্ধ্যা বা সান্ধ্য ভাষা বা আলোক আধারী ভাষা হচ্ছে আমাদের চর্যাপদের এখানে ভাষা, এখানে তার মানে আলোক আধারী ভাষা কেন বলা একটু পরে বলতেছি। তাহলে আমাদের এই ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মধ্যে এখানে, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মধ্যে একটা, মানে হরপ্রসাদ শাস্ত্রীর মধ্যে একটা এখানে, তাহলে হরপ্রসাদ শাস্ত্রীর মধ্যে কি বলছে এখানে আলোক আধারী ভাষা বা সন্ধ্যা ভাষা এখানে, হ্যাঁ, বা সান্ধ্য ভাষা বলা হয় এটাকে। আর ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কি বলছে দেখুন আমাদের এখানে, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলছে এখানে এর ভাষার নাম হচ্ছে আমাদের বঙ্গ কামিরূপিতা, বঙ্গ কামরূপী এখানে, এটা মাত্রাবৃত্ত ছন্দের আমরা জানি এটা এই বিষয়টা।
তাহলে আমাদের দুটো পরীক্ষায় আসে এখানে, দুটাই। তাহলে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রীর মধ্যে কি সন্ধ্যা ভাষা বা সান্ধ্য ভাষা বা আলোক আধারী ভাষা, এখানে আলোক আধারী ভাষা। আর ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মধ্যে কি এখানে আপনার বঙ্গ কামরূপী ভাষা, এখানে বঙ্গ কামরূপী ভাষা এখানে। তাহলে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মধ্যে কামরূপী ভাষা, বঙ্গ কামরূপী ভাষা, এবং আপনার এখানে হরপ্রসাদ শাস্ত্রীর মধ্যে কি এখানে সন্ধ্যা ভাষা এখানে বা সান্ধ্য ভাষা। আচ্ছা সান্ধ্য ভাষাটা কি এখানে, এটা পরীক্ষায় মাঝে মাঝে আসে এই জিনিসটা। তো সান্ধ্য ভাষা আমাদের পড়তে হবে একটু, যে সান্ধ্য ভাষা বলতে আমরা কি বুঝি এখানে দেখুন, যে ভাষা সুনির্দিষ্ট রূপ পাওয়া যায়নি এখানে, মানে যে ভাষার কোনো আমাদের কি নেই বলতে, এখানে অর্থের দিক দিয়ে আমাদের কি একাধিক অর্থ বোঝায়, এখানে কি বোঝায় একাধিক অর্থ। যে ভাষার সুনির্দিষ্ট কোনো রূপ পাওয়া যায়নি, যে ভাষার অর্থ একাধিক বা আলো আধারের মতো, সেই ভাষাকে আমরা কি বলি এখানে, পণ্ডিতগণ সন্ধ্যা ভাষা বা সান্ধ্য ভাষা বলেছেন এখানে। তার মানে যে ভাষাতে অনেকগুলো রূপ থাকে এখানে। ওকে, বাংলা সাহিত্যের প্রাচীন যুগের একমাত্র নিদর্শন হচ্ছে চর্যাগীতি বা চর্যাপদ, এ ভাষায় রচিত এখানে। তাহলে আমাদের এই যে সান্ধ্য ভাষা কে বলছে এখানে, আপনার মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী এখানে। ওকে, চর্যাগীতি বা চর্যাপদ গানের সংকলন বা সাধন সঙ্গীত বৌদ্ধ সহজিয়াগণ এখানে, এগুলো আমরা জানি এই বিষয়গুলো। সান্ধ্য ভাষা সম্পর্কে চর্যাপদের আবিষ্কারক মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী বলেন, আলোক আধারী ভাষা, কতক আলোক কতক অন্ধকার, খানিকটা বোঝা যায় খানিকটা বোঝা যায় না এখানে। মানে এই আলোক আধারী মানে বোঝেন, মানে অল্প কিছু বোঝা যাচ্ছে অল্প কিছু বোঝা যাচ্ছে। মানে সন্ধ্যার সময় আপনি যখন কোনো কিছু দেখেন, কিছু কিছু দেখা যায় যেগুলো ছোট ছোট সেগুলো বোঝা যায় না, আর যেগুলো বড় সেগুলো কিন্তু বোঝা যায় এখানে। বুঝছেন ব্যাপারটা, এই বিষয়টা এখানে মানে কিছু বিষয় বোঝা যাবে এবং কিছু বিষয় বোঝা যাবে না। তার মানে সন্ধ্যা ভাষা কি এখানে বা সান্ধ্য ভাষা কি, কিছু কিছু বিষয় বোঝা যাবে এবং কিছু কিছু বিষয় বোঝা যাবে না, এগুলো হচ্ছে আমাদের সান্ধ্য ভাষার মধ্যে পড়ে এখানে। ক্লিয়ার? চর্যাপদের ভাষা নিয়ে ডক্টর সুনীত কুমার চট্টোপাধ্যায় বলছেন, অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ দ্য বেঙ্গালি ল্যাঙ্গুয়েজ, এটা হচ্ছে ODBL, এটা আমাদের এখানে কি কত সালে এখানে আছে, 1926 সালে গ্রন্থ এখানে সন্ধান পাওয়া যায়। কার এটা? ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। দেখুন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় কিন্তু ইংলিশে অনেকগুলো গ্রন্থাগার লেখছে এখানে বাংলা সাহিত্যের বিষয়ে। তো আমরা যখন ব্যাকরণ নিয়ে কথা বলবো তখন আমি এই বিষয়গুলো দেখাবো ইনশাল্লাহ। তো আজকে যেহেতু আমরা এখানে চর্যাপদ নিয়ে কথা বলছি, তার মানে ওদিকে না যাই, কারণ এটাই অনেক বড় একটা হিস্টোরি। তাহলে সন্ধ্যা ভাষা কি আমরা বুঝলাম এখানে। এখন দেখুন চর্যাপদের ধর্মমত সম্পর্ক ধারণা এখানে আমরা দেখবো এখন। তো আমাদের অ্যাকচুয়ালি এই বিষয়গুলো খুব বেশি যে ডিপলি পড়তে হবে এমন কোনো বিষয় না, আমরা এগুলো অলরেডি পড়ছি এখানে। 1927 সালে এর ধর্মমত নিয়ে আলোচনা হয় এবং ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বৌদ্ধিস্ট মিউজিক সং এই গ্রন্থের মধ্যে এটা লেখেন এখানে। হ্যাঁ, বাংলার সাহিত্যের প্রাচীন যুগের একমাত্র নিদর্শন হচ্ছে চর্যাগীতি বা চর্যাপদ। এটা বারবার এই জিনিসটা আমাদের পড়তেছি এবং লাগবে এটা। চর্যাগীতি বা চর্যাপদ গানের সংকলন বা কবিতার সংকলন, সাধন সঙ্গীত বা এখানে বলছে কি সাধন সঙ্গীত বা বৌদ্ধ সহজিয়াগণ রচনা করেন এখানে। এতে আমাদের এখানে বৌদ্ধ ধর্মের কথা বলা হয়েছে। তার মানে এখানে কি দেখুন চর্যাপদ কিন্তু আমাদের ধর্মমতের এখানে বিষয় হচ্ছে, বৌদ্ধ ধর্ম নিয়ে কথা বলছে এখানে। ক্লিয়ার? এবং আমাদের এখানে ধর্ম শাখার সাধন দেখ বৌদ্ধ ধর্মের মহাযান শাখা কালক্রমে এই যেগুলো পড়লে বুঝবেন এখানে, এগুলো আমি অত বেশি বলছি না এখানে। মহাসুখরূপ নির্বাণ লাভ এবং চর্যাপদের প্রধান তথ্য এখানে। তার মানে এখানে মহাসুখরূপ হচ্ছে নির্বাণ লাভ হতো কি চর্যাপদের প্রধান তথ্য এখানে, এটা পরীক্ষা আসতে পারে এখানে। এই সম্পর্কে চর্যাকার ভূসুকুপা বলেছেন। তাহলে ভূসুকুপা কি আমাদের এখানে দ্বিতীয় পদ সংখ্যা রচনা করছেন। তা তিনি কিন্তু আমাদের 8টা পদ রচনা করছেন। তিনি বলেছেন কি এখানে সহজান্ত সহজান্ত মহা মহা মহাসুহু লীলে এখানে। ওকে, এগুলো আসলে অর্থগুলো আমার আসলে জানা নেই এই বিষয়গুলো, বুঝছেন কি বলছে, জাস্ট এতটুকু মনে রাখলে হবে। এখানে বলছে চর্যাপদের বাংলা ভাষা সম্পর্কিত বিতর্কের ব্যাখ্যা এখানে। হ্যাঁ, এটা 28 এবং 35 বিশেষে কিন্তু আসছে জিনিসটা এখানে। তো এখানে দেখুন আপনার এখানে আছে বিষয়গুলো, বাংলা সাহিত্যের প্রাচীন যুগের একমাত্র নিদর্শন হচ্ছে চর্যাপদ বিনিশ্চয়, এগুলো আমরা পড়ছি। মহামহোপাধ্যায়ের মতো 1907 সালে নেপালের রাজদরবার রয়্যাল লাইব্রেরি থেকে এটা আবিষ্কার হয় এখানে। শাস্ত্রী 1916 সালে কলকাতার বঙ্গীয় পরিষদ থেকে চর্যা বিনিশ্চয় ডাকর্ণব সরবদার দোয়া কৃষ্ণপাদের দোয়া এবং এই গ্রন্থের সমন্বয়ে 1000 বছর পুরনো বাঙালি বৌদ্ধগান নামে একটা প্রকাশ করেন এখানে। এটি প্রকাশিত হওয়ার পর থেকেই বিতর্ক শুরু হয়েছে। তার মানে প্রকাশ হওয়ার পর থেকে বিতর্ক আমাদের এখানে শুরু হয়েছে এখানে। তো বিতর্ক তো হবেই, কারণ আমাদের এখানে একটা বিষয় তৈরি হলে অবশ্যই বিতর্ক এখানে থাকবে এখানে। তো হরপ্রসাদ শাস্ত্রীর গ্রন্থটি সম্পূর্ণ প্রাচীন বাংলার নিদর্শন বলে দাবি করেন এখানে। ওকে, তাহলে প্রাচীন বাংলার নিদর্শন হচ্ছে হরপ্রসাদ শাস্ত্রীর কি চর্যাপদ এখানে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের আবিষ্কারক বসন্ত রঞ্জন রায় এখানে কি তার দাবিকে সমর্থন করেন এখানে। তার মানে শ্রীকৃষ্ণ কীর্তন কে করেন এখানে, বসন্ত রঞ্জন রায় এখানে। আচ্ছা, এবং 1920 সালে বিজয়চন্দ্র মজুমদার হিস্ট্রি অফ বাঙালি ল্যাঙ্গুয়েজ গ্রন্থে চর্যাগীতির ভাষাকে প্রাচীন ভাষা বলে অস্বীকার করেন এখানে। তার মানে
তাহলে কে অস্বীকার করছে প্রথমত এখানে বলতো, এখানে বিজয় চন্দ্র মজুমদার। এখানে কোথায় অস্বীকার করছে? হিস্ট্রি অফ বাঙালি ল্যাঙ্গুয়েজ। দেখুন এই বিজয়চন্দ্র মজুমদার কিন্তু বাংলা ব্যাকরণ যেটা ছিল এখানে, সেটা হচ্ছে আমাদের কি, তিনি লিখছিলেন এখানে হিস্ট্রি অফ বাঙালি ল্যাঙ্গুয়েজ। বুঝছেন ব্যাপারটা? এবং ডক্টর সুনীতি কুমার লিখছিল এখানে কি, অরিজিন অ্যান্ড দ্য ডেভেলপমেন্ট অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। এটা কিন্তু আমরা জানি বাংলা। এছাড়াও হিন্দি, অসমিয়া, উড়িষ্যা ভাষাবিদরা নিজ নিজ ভাষার আদি নিদর্শন বলে দাবি করেন এখানে। তার মানে যদিও আদি নিদর্শন চর্যা গীতি এখানে কি বলছে, হরপ্পা শাস্ত্রে কিন্তু যারা হিন্দি, অসমিয়া এবং উড়িষ্যার যারা ভাষাবিদ ছিলেন তারা বলছে যে আমাদের নিজের ভাষাটা কি, আমাদের আদি ভাষা এখানে। 1926 সালে ডক্টর সুকুমার চন্দ্র চট্টোপাধ্যায় অরিজিন অফ দ্য ডেভেলপমেন্ট অফ বাঙালি ল্যাঙ্গুয়েজের কি চর্যা গান এবং দোহা গানগুলির ধ্বনিতত্ত্ব, ব্যাকরণ, ছন্দ এগুলো লিখিত পরীক্ষা লাগবে এখানে পদ্মা নাম উল্লেখ করেন এখানে। হ্যাঁ, যাক আমরা একটু দেখবো এখানে এগুলো বিশ্লেষণ করে এই ভাষাকে প্রাচীন ভাষার আদি নিদর্শন হিসেবে গ্রহণ করছে। তার মানে প্রাচীন ভাষার আদি নিদর্শন হিসেবে গ্রহণ করছে এখানে কে, ডক্টর কি বললাম এখানে, ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। এখানে 1927 সালে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ প্যারিস থেকে প্রকাশিত লেস চ্যান্ট এর কি মিসকুইট অ্যান্ড দ্য সারা অ্যাট দে কানহা এখানে ডক্টর সুনীতি কুমার সমর্থন করেন। মানে এটা হচ্ছে আমাদের কে করছে, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। এখানে আসলে এগুলো আসলে আমাদের লাগবে না, এগুলো পরীক্ষা আসলে লাগে না, আমরা লিখিতভাবে যখন পড়বো তখন আমরা এই বিষয়গুলো পড়বো এখানে। তার মতে এই ভাষার নাম হচ্ছে আমাদের বঙ্গ কামরূপী। তার মানে বললাম না আমি এখানে যে বঙ্গ কামরূপী কার নাম, এখানে বঙ্গ কামরূপী হচ্ছে আমাদের ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে। আর হচ্ছে আপনার এখানে আরেকজনের কথা বললাম না এখানে, সন্ধ্যা ভাষা হচ্ছে কি মহামপদ্ময় হরপ্পা শাস্ত্রীর মতো। এখানে সার্বিক দিক বিবেচনা করে বলতে পারি এখানে এই সন্ধ্যা বা সান্ধ্য ভাষা হিসাবে আলো কাদারি ভাষা যা মাত্রাবৃত্ত ছন্দ রচিত। তার মানে এখানে বিতর্ক হয়েছে, এটা বুঝলেন এখানে বিষয়টা। তো এরপরে আমাদের এখানে যে বিষয়টা আছে এখানে দেখুন, নবচর্যাপদ কি। এখানে দেখুন নবচর্যাপদ মানে আমাদের যেটা নতুন ভাবে এখানে তৈরি হয়েছে। এখানে দেখুন চর্যাপদের এখানে অনুরূপ রচনা এখানে সিসিভূষণ দাশগুপ্ত 1963 সালে নেপাল এবং রাইত ভূমি থেকে 250টি পদ আবিষ্কার করেন এখানে। ওকে, এর মধ্যে 100টি পদ ছিলেন তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশের উদ্যোগ গ্রহণ করলেও তা আকস্মিক মৃত্যুর কারণে এটা সম্ভব হয়নি। এখানে পরবর্তী ডক্টর অসিত কুমার গঙ্গোপাধ্যায় 1988 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে নবচর্যাপদ নামে সেগুলোর মধ্যে 98টি পদ সংকলন করেন এখানে। ওকে, তো নবচর্যাপদ কটা এখানে 98টি সংকলন করেন। বুঝছেন ব্যাপারটা? এগুলো জাস্ট লাগবে না, অত বেশি লাগবে না, ইম্পর্টেন্ট না। নতুন চর্যাপদ সম্পর্কিত বিস্তারিত আলোচনা এখানে দেওয়া আছে। দেখুন আপনার এখানে নতুন যে চর্যাপদটা এখানে আছে তার এখানে বিস্তারিত এখানে আলোচনা দেওয়া আছে এখানে। তা আপনি যেখানে মনে করেন একটু পড়বো, আমরা একটু পড়ে নিই, একবার রিডিং পড়েই, সমস্যা নেই, তারপরে আমরা এমসিকিউ যাচ্ছি। বাংলা ভাষা এবং সাহিত্য নিয়ে গবেষণা চিন্তার চলমান প্রাচীন যুগের একমাত্র সাহিত্যিক নিদর্শনের চর্যাপদ। এখানে প্রকাশের 100 বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ফোকলোর এবং বিশেষজ্ঞ ডক্টর সৈয়দ মোহাম্মদ শাহের, তাহলে আমাদের এখানে নতুন চর্যাপদ সম্পর্কিত আলোচনা করছে এখানে কে বলুন তো, সৈয়দ মোহাম্মদ শাহ চর্যাপদ গবেষণা করে মাত্রা শুরু করেন এখানে। হ্যাঁ, তার সংকলিত সম্পাদিত চর্যাপদের নাম হচ্ছে নতুন চর্যাপদ এখানে। ওকে, নতুন চর্যাপদ মানে তাহলে নতুন চর্যাপদ কে করলেন এখানে, সৈয়দ মোহাম্মদ শাহ। এখানে তো নতুন চর্যাপদের হচ্ছে আমাদের আবিষ্কারক বা এখানে নাম হচ্ছে কি তার, সৈয়দ মোহাম্মদ শাহ এখানে। ওকে, তাহলে এই নামটা কিন্তু নতুন চর্যাপদ। এখানে নতুন চর্যাপদ মূলত বজ্রযানী দেবদেবীর আরাধনা গীত। তার মানে বজ্রযানী দেবদেবীর আরাধনা হচ্ছে গীত কোনটা, নতুন চর্যাপদ। এর পদগুলো তান্ত্রিক নানা দেবদেবীর রূপ সৌন্দর্য, এখানে মুখ এবং বাহুর বর্ণনা, তাদের আসন, মুদ্রা এবং দেহভঙ্গি এই বিষয় নিয়ে আলোচনা করছে এখানে। ওকে, 2007 সালে বাংলা একাডেমি বইমেলা প্রকাশ হয়, উৎসর্গ করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের এমিরেটার্স অধ্যাপক আনিসুজ্জামানকে এখানে। ওকে, তার মানে এই যে আমাদের এই বিষয়গুলো এগুলো সবগুলো কাকে এখানে করা হয়, এখানে আনিসুজ্জামানকে এখানে উৎসর্গ করা। এখানে 2008 সালে ডক্টর শাহেদ কাঠমান্ডু আশপাশে বিভিন্ন বজ্রযানী মন্দিরে পুঁথি সংগ্রহ করতে গিয়ে রত্নকাজী বা বজ্রযাত্রের নিকট থেকে নতুন চর্যাপদের 2টি সংকলন করেন এখানে। হ্যাঁ, তো এগুলো একটু পড়া লাগবে। এই পুস্তকে 2টি পদকে ছিল হচ্ছে আমাদের, এখানে আমাদের জাস্ট এই বিষয়গুলো যেগুলো আছে এখানে এগুলো সবগুলো আপনি এখানে পড়বেন, আমি একটু দিয়ে দিলাম, তো আপনি স্ক্রিনশট নিয়ে পড়বেন, কারণ আমাদের ইম্পর্টেন্ট আমি বিষয়গুলো পড়ছি এখানে। সেই ইম্পর্টেন্ট বিষয়গুলো হচ্ছে আমাদের এখানে দেখুন এই যে জায়গাটা সৈয়দ মোহাম্মদ শাহ হচ্ছে কি এখানে নতুন চর্যাপদের হচ্ছে আবিষ্কারক এখানে। ওকে,
এবং আমাদের মোট চর্যাপদ হচ্ছে আমাদের দেখুন আমাদের এখানে এই যে আপনার কতগুলো এখানে 413টা এখানে কটা 413টা। তো নতুন চর্যাপদের ভূমিকা 4টি বিভাগ থাকে। প্রথম অংশ নতুন চর্যার সংগ্রহ এবং চর্যার পরিচয়, তারপর এখানে কি নতুন চর্যার বজ্রযানী এবং দেবদেবী, তারপর তৃতীয় অংশ হচ্ছে নতুন চর্যার আঙ্গিক এবং ভাষা এবং ভূগোল, তারপর চতুর্থ অংশ হচ্ছে চর্যাপদ এবং নতুন চর্যা চর্য। ওকে, যাক আমরা এগুলো জাস্ট দেখবো। তো আমরা এরপরে এমসিকিউ গুলো সলভ করবো। বিগত সালে যে কোশ্চেনগুলো আছে মোটামুটি আমরা এখানে 74টা এমসিকিউ দিয়েছে এখানে, কতটা 74টা। তো এই 74টা এমসিকিউ করতে গেলে অবশ্যই আমাদের ধৈর্য লাগবে, তুমুল ধৈর্য লাগবে। তো যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখছেন একটু আরেকটু ধৈর্য আমাদের ধরতে হবে, কারণ আমরা এমসিকিউ গুলো সবগুলো সলভ করবো ইনশাল্লাহ। যারা এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো শেয়ার করে দেবেন। বাংলা ভাষা সাহিত্য প্রাচীন নিদর্শন কোনটা? এখানে চর্যাপদ, এটা আমরা জানি। এখানে আমি মাঝে মাঝে রেকর্ডটা চেক করতেছি, কারণ আসলে আমাদের এখানে রেকর্ডটা মাঝে মাঝে ডিস্টার্ব ফিল করে, তো এই জন্য আমি দেখতেছি আসলে রেকর্ড ঠিকঠাক মতো হচ্ছে কিনা। বাংলা সাহিত্যের আদি গ্রন্থ বা আদি নিদর্শন চর্যাপদ এখানে। প্রাচীন যুগের বাংলা শ্রেষ্ঠ নিদর্শন হচ্ছে চর্যাপদ এখানে। আমরা এগুলো সবই জানি। এখানে বাংলা সাহিত্যের ইতিহাসের গ্রন্থ প্রথম গ্রন্থ হচ্ছে আমাদের চর্যাপদ। সালগুলো দেওয়া আছে, আমি এগুলো আর পড়তেছি না, দেখুন আমাদের এগুলো সবগুলো কিন্তু পরীক্ষা আছে। পররাষ্ট্র মন্ত্রণালয় আছে এখানে, সহকারী মাধ্যমিক শিক্ষক আছে বিভিন্ন মন্ত্রণালয়, তারপর এখানে মহাসচিব আছে এখানে, হ্যাঁ, সহকারী উপজেলা এবং থানা অফিসার আছে এখানে, উপজেলা পোস্টমাস্টার বা প্রাথমিক বিদ্যালয় আছে এখানে, হ্যাঁ। চর্যাপদ হলো মূলত চর্যা এক প্রকার কি এখানে গানের সংকলন, এখানে কি গানের সংকলন, বুঝছেন। চর্যা চর্যা বিনিশ্চয় এর অর্থ হচ্ছে দেখুন আমাদের সাহিত্যের বিষয় আছে এখানে, কোনটি অচরণীয় এবং কোনটি নয় এখানে, কোনটি চরণীয় কোনটি কি অচরণীয়, এটা আমরা কিন্তু পড়ছি এখানে, হ্যাঁ, আমরা কিন্তু এই জিনিসটা পড়ছি। চর্যাপদ কোন ধর্ম বিষয় নিয়ে বোঝা? সহজে বৌদ্ধ ধর্ম এখানে। ওকে, পল্লী বিদ্যুৎ আছে জিনিসটা। কোন রাজবংশের আমলে চর্যাপদ হয়? এখানে পাল। কোথায়? এখানে পাল, প্রথম পাল, তারপরে সেন রাজ সেখানে, তাই না? তো চর্যাপদ আবিষ্কৃত হয় কোথা থেকে? এখানে দেখুন আমাদের 28 বিশেষ আছে এবং সহকারী পরিবার পরিকল্পনা আছে এখানে, নেপালের রাজগ্রন্থকার থেকে। ওকে, আমাকে যে বলতে আরাগার রাজগ্রন্থকারের কবি কে? এখানে সৈয়দ আলাওয়াল, এখানে আমরা জানি এটা। চর্যাপদ কোথা থেকে আবিষ্কৃত হয় এবং পাওয়া যায়, মানে কোথায়? নেপালে পাওয়া যায় এখানে। ওকে, সাব রেজিস্টার আছে দেখুন আমাদের এখানে, পরিবার পরিকল্পনা আছে। বাংলা ভাষায় আদি নিদর্শন চর্যাপদ আবিষ্কৃত হয় কত সালে? এখানে 1907 সালে। এটা আমাদের কি 30 এবং 34 বিশেষ আছে কোশ্চেনটা। বাংলা ভাষার প্রথম কাব্য সংকলন চর্যাপদ আবিষ্কার হয়েছে হরপ্রসাদ শাস্ত্রী, যিনি বাংলা মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিল এখানে। চর্যাপদ প্রথম প্রকাশিত হয় কোথা থেকে? এখানে দেখুন বঙ্গীয় পরিষদ থেকে, হ্যাঁ, কলকাতার বঙ্গীয় পরিষদ থেকে। বঙ্গীয় সাহিত্য পরিষদ কর্তৃক প্রকাশিত চর্যাপদ কে সম্পাদন করেন? এখানে শ্রী হরপ্রসাদ শাস্ত্রী বা মহামহ হরপ্রসাদ শাস্ত্রী। সপ্তম বিজিএস আছে দেখুন, যারা সহকারী জজ পরীক্ষা দেবেন তাদের জন্য এটা আমাদের ইম্পর্টেন্ট। হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদ যে গ্রন্থে প্রকাশ করেছিলেন তার নাম হচ্ছে আমাদের 1000 বছরের পুরনো বাঙালি বৌদ্ধ, এটা এখানে। ওকে, হরপ্রসাদ শাস্ত্রী পুঁথি সাহিত্য বা গ্রন্থের জন্য গিয়েছেন কোথায়? তিব্বত বা নেপালে গিয়েছেন এখানে। ওকে, দেখুন একটা বিষয় আমি বলি এখানে, তারা কিন্তু নেপাল তিব্বত এবং ভুটানে কিন্তু গিয়েছিল, মানে কারা? বৌদ্ধ ধর্মরা। কারণ কি? এই মুসলিম এবং যেখানে তো বলা আছে মুসলিম এবং হিন্দুদের হাত থেকে মানে রক্ষার জন্য। যারা আমার এই শিটগুলো পেতে চান অবশ্যই আমি একটু সুলভ মূল্যে আমরা এগুলো বিক্রি করবো, তো অবশ্যই চাইলে আমরা কিন্তু সব শিট বিক্রি করবো। এখানে দেখুন আমার এখানে সব শিট করা আছে এখানে। এখানে দেখুন আমাদের বাংলা সাহিত্যের এখানে চিন্তা যদি করেন আপনি, এখানে দেখুন আমাদের এখানে কবিদের নাম চলতেছে, এটা এখন কাজ। তারপরে আপনার এখানে দেখুন এরপরে আপনার এখানে আপনার এই যে ইয়ং বেঙ্গল চর্যাপদ মুসলিম সাহিত্য সবগুলো এখানে দেওয়া আছে এখানে, এবং আমরা ইংলিশও কিন্তু করতেছি। তো যারা এই শিটগুলো পেতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ পেয়ে যাবেন। বাংলা সাহিত্যের প্রাচীন যুগের একমাত্র নিদর্শন হচ্ছে কি? দেখুন দোহাপদ বা চর্যাচ বিনিশ্চয়, ডাকর্ণব, এগুলো তো সবই একটার বিষয়ের মধ্যে পড়ে। দোহা, চর্যাচ বিনিশ্চয়, ডাকর্ণব, এগুলো কিন্তু আমি পড়ছি না। এটা হচ্ছে আপনার এখানে 35 বিশেষ আছে এখানে দেখুন, ডিপ কোশ্চেন কিন্তু আছে, এটা মানে অনেক গভীরের কোশ্চেন এটা, হ্যাঁ। চর্যাপদ রচনাটি বাংলা সাহিত্যের কোন যুগে হয়? এখানে দেখুন এটা আদি যুগে, বললাম না আপনাদের, বলছিলাম যে এই জিনিসটা কিন্তু পরীক্ষা আসবে। এটা হচ্ছে আমাদের তিতাস গ্যাস ট্রান্সমিটার আছে এখানে দেখুন। কোন সাহিত্যকর্মে সন্ধ্যা ভাষা বলা? এখানে চর্যাপদ। আলোক আধারী ভাষা বা সন্ধ্যা ভাষা বলা এখানে। ওকে, আচ্ছা। বাংলা সাহিত্যের আদি চর্যাপদ হচ্ছে আমাদের কোথায়? সপ্তম থেকে দ্বাদশ দশক পর্যন্ত এখানে। কারণ আমাদের এখানে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মধ্যে 650 থেকে 1200, বুঝছেন ব্যাপারটা? তাহলে 650 মানে কি সপ্তদশ, আর দ্বাদশ মানে 12 এখানে। চর্যাপদ কোন ছন্দে রচিত? এখানে দেখুন মাত্রাবৃত্ত, এটা আমাদের কি আমাদের 33 এখানে আছে। প্রাপ্ত চর্যাপদের পদ কত কয়টি? এখানে দেখুন তো 23টা।
ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মধ্যে 23টা এবং কি ডক্টর সুনীত কুমার চট্টোপাধ্যায়ের মধ্যে কি আমাদের 24টা এবং ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মধ্যে চর্যাপদ হচ্ছে আমাদের কটা 50টা, যার মধ্যে 46.5টা পাওয়া গেছে এবং সুনীত কুমার চট্টোপাধ্যায়ের মধ্যে কি 51টা আমাদের এখানে। এগুলো আমরা সবগুলো কিন্তু মুখস্থ করে নেবো ভাই, আমার যেমন মুখস্থ আছে আপনিও সব মুখস্থ করে নেবেন। ক্লিয়ার? চর্যাপদের কবির পদ রয়েছে কটা এখানে বলুন তো? এখানে চর্যাপদের কতজন কবির পদ রয়েছে এখানে দেখুন, এই 24 জন কবির পদ রয়েছে কটা? 24 জন। এখানে 23 তাহলে 23 দিতাম এখানে, কারণ এই 24 জন বলছে এখানে কে, এটা আমরা এখানে ডক্টর সুনীত কুমার চট্টোপাধ্যায়। আর হচ্ছে 23 বলছে কি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এখানে। ওকে, বাংলা সাহিত্যের আদি কবি এখানে কে? লুইপা। বলছিলাম না রস্বইটা এখানে দেখে লুইপা বলবো এখানে, কারণ রস্বই হচ্ছে আমাদের এখানে স্বর এবং মানে স্বর এবং ব্যঞ্জন বর্ণ খেয়াল করলে আমাদের রস্বইটা কিন্তু আগে, কিন্তু এখানে ক খ ক খ এগুলো আগে। আর এটা হচ্ছে কাউবা, কাউবা হচ্ছে সবচেয়ে বেশি পদ রচনা করছেন। তাহলে চর্যাপদের আদি কবি এখানে কে? লুইপা। কে এখানে? লুইপা। এটা আমাদের ওই একই জিনিস আরেকবার আছে ব্যাংকে আছে দেখুন আমাদের। হরপ্রসাদ শাস্ত্রী কাকে চর্যার আদি কবি বলেন এখানে? লুইপাকে আদি কবি বলেন এখানে। হ্যাঁ, লুইপাকে। কোশ্চেন আলাদা কিন্তু অ্যান্সার কিন্তু একই এখানে। সবচেয়ে বেশি চর্যাপদের পদ রচনা করছেন এখানে কে বলুন? এখানে কাহুপা, 45 বিশেষ আছে, 35 বিশেষ আছে কোশ্চেনটা। চর্যাগীতি রচনায় সংখ্যাধিক দ্বিতীয় স্থান ভুসুকুপা। হ্যাঁ, যিনি একজন বাঙালি কবি ছিলেন। কি ছিলেন? বাঙালি কবি। এটা আমাদের প্রাইমারিতে আছে দেখুন। কোন কবি নিজেকে বাঙালি কবি বলেন এখানে? ভুসুকুপা। বললাম না এখানে এই জিনিসটা দেখুন আমাদের প্রশ্ন 30 বিশেষ আসছে, তাহলে বারবার রিপিটেড কোশ্চেন কিন্তু আসতেছে এখানে। আর বলছিলাম না ভাই 2টা বা 3টা আপনি কোশ্চেন চর্যাপদ থেকে পাবেন, যে ভাগ্য ভালো হয়। সন্ধ্যা ভাষা হচ্ছে চর্যাপদ, এটা কে বলছে এখানে? এই সন্ধ্যা ভাষা বলছে কি বলতে এখানে? হরপ্রসাদ শাস্ত্রী। এবং বঙ্গ কামী রূপ বলছে এখানে এখানে কি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলছেন, তাই না? আমরা কিন্তু জানি এখানে 38 বিশেষ আছে কোশ্চেনটা। বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন চর্যাপদের পদ সংখ্যা কত এখানে? 46.5টা এখানে। হ্যাঁ, বি নাম্বার অ্যান্সার। প্রথম নিদর্শন চর্যাপদের পদ সংখ্যা, ও আমাদের এখানে পাওয়া গেছে তো আমাদের 46.5টা। পদ সংখ্যা তো 50টা, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মধ্যে 50টা না? হ্যাঁ, আমি তো একটু মানে মিস্টেক করছিলাম এখানে, যাই হোক সমস্যা নেই। তো চর্যাপদের কোন পদ খণ্ডিত আকারে পাওয়া যায় এখানে দেখুন 23 নং, এটা আমাদের কি 23.5 নং পদ এখানে, মানে এখানে 23.5টা মানে এটা খণ্ডিত একটা পাওয়া যায় এখানে, আর একটা কি 46টা আমরা এখানে পাবো, এখানে খণ্ডিত অংশ পাবো। ওকে, আচ্ছা। অপমা মাংস হরিণা বেরি লাইনটি কোন সাহিত্যের এখানে? চর্যাপদ এখানে, এটা আমরা জানি এখানে। চঞ্চল চিয়ে আলহামদুলিল্লাহ পাইঠাকাল, এটা কোন কবির চর্যাংশ এখানে? এটা আমাদের, এটা কিন্তু খুব ডিপের কোশ্চেন এখানে, এবং বিশ্ববিদ্যালয়ে আসছে কোশ্চেনটা। হ্যাঁ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসছে। তো একটু গোল দাগ দিয়ে একটু মানে পড়বেন বেশ কয়েকবার এখানে। এটা আমাদের লুই পার এখানে। হ্যাঁ, কে? লুই পার। তো বললাম না কে কোনটা পদ করছে, সেগুলো তো এখানে দেখলে হবে এখানে। লুই পার। এখানে টালট মোর ঘর নাহি পরবেশী হারিত ভাত নাহি নিহি, এটা আমাদের কি জন্য? আমাদের দরিদ্র ক্লান্তি জীবনের চিত্র এখানে হচ্ছে এখানে, বুঝছেন ব্যাপারটা? তাই না? এখানে হারিতে ভাত নাই, এটা মানে কি বুঝছে এখানে? দরিদ্র, টাকা পয়সা নেই এরকম বিষয় এখানে। এটা দেখে আমরা বুঝতে পারি এটা দরিদ্র বিষয়। এখানে ডাক টেলিযোগাযোগ আছে এখানে। চর্যাপদ যে বাংলা ভাষায় রচিত প্রথম প্রমাণ করেন এখানে কে? চর্যাপদ যে বাংলা ভাষায় রচিত এটি প্রথম প্রমাণ করেন এখানে ডক্টর সুনীত কুমার চট্টোপাধ্যায় কিন্তু এখানে। খাদ্য উদ্যোক্তা দেখুন আমাদের এই কোশ্চেনটা কিন্তু একটু ইউনিক এখানে। আপনি মনে করতে পারেন যে আমাদের হরপ্রসাদ শাস্ত্রীর মধ্যে হবে না, শহীদুল্লাহ হবে না, আসলে আমাদের এখানে ডক্টর সুনীত কুমার চট্টোপাধ্যায় এটা প্রমাণ করছে চর্যাপদ বাংলা ভাষা এখানে। ডক্টর শহীদুল্লাহর মধ্যে আমাদের চর্যাপদের ভাষা হচ্ছে আমাদের বঙ্গ কামরূপ এখানে, এটা রাজস্ব বোর্ডে আছে এখানে। আচ্ছা, এখানে কোন পণ্ডিত চর্যাপদের পদগুলোকে টিকার মাধ্যমে গান? এটা বলছিলাম মুনি দত্ত। কি বলছিলাম? মুনি দত্ত। সোনালী ব্যাংকে আছে এবং পরিসংখ্যা ব্যুরোতে আছে এখানে। চর্যাপদ হচ্ছে আমাদের সাধারণ সঙ্গীত এখানে। কি সাধারণ সঙ্গীত? বাংলাদেশ ব্যাংকে অফিসার আছে দেখুন। তার মানে আমাদের এই বিষয়গুলো যেগুলো পড়লাম সবই কিন্তু আমার পড়ার মধ্যে আছে এখানে। কোন ব্যক্তি সম্প্রতি নতুন চর্যাপদ এখন এখানে? মোহাম্মদ শাহের মোহাম্মদ, বুঝছেন? পূর্বালী ব্যাংকে আছে এখানে, 19 সালে আছে এখানে। বললাম না এখানে নতুন চর্যাপদ মোহাম্মদ শাহের। চর্যাপদের মোট কোন ধর্ম মতে রূপ আছে এখানে বলুন তো? বৌদ্ধ ধর্ম এখানে। 40 বিশেষ আছে কোশ্চেনটা। উল্লিখিত মধ্যে প্রাচীন যুগের কবি নাকি এখানে বলুন তো? এখানে আপনার কাউপা, এখানে তো সবগুলো, যেমন এখানে এই যে আপনার এখানে শান্তি পাত পা, হ্যাঁ, রমণী পাত পা কিন্তু আমাদের না এখানে। হ্যাঁ, রমণী পাত পা এখানে যদিও পা আছে কিন্তু না এখানে। আপনি যে চর্যাপদের যে কবিগুলো দেখেন এখানে দেখবেন শান্তি পা কিন্তু আপনার এখানে, এই যে আপনার এখানে যে কবিগুলো আছে তার মধ্যে আপনি এখানে দেখবেন শান্তি পাটা এখানে কিন্তু আছে এখানে। ওকে, কিন্তু আপনার এখানে কিন্তু এই যে রমণী পাত কিন্তু নাই এখানে, কিন্তু এখানে রমণী পাত আমাদের নেই এখানে। তো যেগুলো আমাদের এখানে ওই পড়ছিলাম আপনার যে 23 জন কবির নাম, তো ওখানে কিন্তু এই বিষয়গুলো দেওয়া আছে, তো ওটা পড়লে এটা পারতেন।
যদিও আমরা এখানে এগুলো কয়েকটা আমরা জানি এখানে, যে কাহু পা জানি এখানে, তারপরে লুই পা, তো শান্তি পাত পা এখানে, ওকে, তারপরে রমণী পা নাই এখানে, এটা আমাদের অ্যান্সার এখানে, ক্লিয়ার। চর্যাপদের অত্যথা আধ্যাত্ম ভাবনা এবং সাহিত্যিক উৎকর্ষের সর্বোত্তম সমন্বয় ঘটেছে কার মাধ্যমে? এখানে দেখুন সমাজচিত্র এখানে, ওকে, সমাজচিত্র ধর্ম, সমাজচিত্র ধর্মের মাধ্যমে কিন্তু আমাদের কিন্তু এটা ঘটেছে এখানে। হরপ্রসাদ শাস্ত্রী প্রথম কোথা থেকে চর্যাপদ আবিষ্কার? নেপালের রাজবাদ থেকে আবিষ্কার করেন। চর্যাপদের টিকার নাম হচ্ছে আমাদের মণি দত্ত। এখানে ধরুন অ্যাকচুয়ালি বিসিএস এর কোশ্চেনটা বললাম না, বিসিএস এর দুটো 40 এবং কি আমাদের এখানে 40 দুটো কোশ্চেন আছে। চর্যাপদের টিকা এখানে বলো। বাংলা ভাষায় প্রথম কবির সংকলন কোথায়? এখানে চর্যাপদ এখানে। আচ্ছা, তো 46 পর্যন্ত আমরা মোটামুটি সবই বুঝছি এখানে। তো এরপরে কিন্তু আমাদের আরো অনেকগুলো কিন্তু এমসিকিউ আছে এখানে, দেখুন আপনার রুখের তেগুনি কুমিরি খায়, এটা মানে অর্থ কি জানেন? গাছের কুমির, গাছের তেঁতুল কুমিরে খায় এখানে, গাছের তেঁতুল কুমিরে খায়, এটা সি নাম্বার অ্যান্সার হবে এখানে। এটা 43 নম্বর এখানে, রুখের তেঁতুল কুমিরি খায় মানে হচ্ছে কি গাছের তেঁতুল কি খায়? কুমিরে খায় এখানে, বুঝছেন কি বললাম এখানে? গাছের তেঁতুল কুমিরে খায় এখানে, এটা আমাদের একটু পড়তে হবে। এই যে প্রবাদ বাক্যগুলো আছে এখানে, এগুলো একটু আপনাকে এখানে দেখতে হবে এখানে, হ্যাঁ। চর্যা রচনার উদ্দেশ্য ছিল হচ্ছে ধর্মচর্চা, এখানে কি ধর্মচর্চা। লুই পা কোন যুগের কবি? এখানে লুই পা যদি আমাদের এখানে আদি প্রথম পদ, তাহলে আদি প্রাচীন যুগের কবি, এখানে কোন যুগের? প্রাচীন, মানে এটা একটা ট্রিকি কোশ্চেন দিয়েছে দেখুন। লুই পা হচ্ছে আমাদের চর্যাপদের প্রথম কবি, এবং প্রথম এবং 29তম পদটা সেই রচনা করছেন, দুটো পদ রচনা করছেন। যেহেতু প্রথম পদ তার মানে প্রথম আদি নিদর্শন, তার মানে কি প্রাচীন যুগের কবি এখানে। চর্যাপদ এর আদি পদ রচিত হচ্ছে আমাদের লুই পা, হ্যাঁ, দুদকে আছে দেখুন। চর্যাপদের কতটি পদ উদ্ধার করা সম্ভব? এখানে হচ্ছে 46.5টা এখানে। চর্যাপদের সন্ধ্যা ভাষা বলছে এখানে, হরপ্রসাদ শাস্ত্রী বলছে এখানে, সহকারী জজ আসছে। চর্যাপদের প্রথম পদ রচিত হচ্ছে আমাদের লুই পা, হ্যাঁ, কয়েকবার অনেকবার আছে কোশ্চেনটা। চর্যাপদের পুঁথিগ্রন্থ কারে প্রকাশিত হয় কবে? 1916 সালে এখানে, ওকে। এটা বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে, কলকাতার বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে আমাদের এটা প্রকাশিত হয় 1916 সালে। চর্যাপদের সবচেয়ে বেশি পদ রচনা কাহু পা এখানে, হ্যাঁ, 13টা পদ রচনা করেছেন, কয়টা? 13টা। চর্যাপদের তিব্বতী অনুবাদের প্রকাশক এখানে আমাদের প্রভাতচন্দ্র বাগচি, অথবা কি আমাদের আরেকজন আছে না? তো আমি বলছিলাম যে আমাদের এখানে এই যে আপনার তিব্বতী ভাষায় রচনা করছিলেন দুইজন এখানে, আপনাদের মনে আছে কিনা আমি জানি না, যে দুইজন আমাদের এখানে তিব্বতী ভাষায় রচনা করছিলেন। একজন হচ্ছে কীর্তিচন্দ্র, আরেকজন কি ছিল এখানে? প্রভাতচন্দ্র এখানে। কীর্তিচন্দ্র কি আছে? নাই, তার মানে ওটাই আনসার। চর্যাপদের কবি কারা? দেখুন আমাদের লুই পা, ভূষিকা এবং সরপা, এগুলো আমাদের কবি এখানে, জাতীয় সংসদে আছে। নিচের কোনটি সহোদর সহোদর হচ্ছে আমাদের ভাষা গোষ্ঠী? বাংলা এবং আসামিয়া এখানে পড়াশোনায় বলছিলাম, এখানে সহোদর ভাষা হচ্ছে বাংলা এবং আসামিয়া, এখানে সমবায় অধিদপ্তর আছে জিনিসটা। চর্যা শব্দের অর্থ হচ্ছে আচরণ, হ্যাঁ, কি না আচরণ, এবং অচর্য হচ্ছে কি অনাচরণ এখানে, ক্লিয়ার। এগুলো পড়ছি আমরা কিন্তু। খাদ্য অধিদপ্তর আছে 2001-এ আসছে। চর্যাপদের ধর্মমতে সম্পর্কে আমাদের প্রথম আলোচনা করেন এখানে কত সালে? এখানে দেখুন হরপ্রসাদ শাস্ত্রী 1827 সালে আমাদের প্রথম আলোচনা করেন, হ্যাঁ। তো প্রথম আলোচনা করেন কি হরপ্রসাদ শাস্ত্রী, এটা জানলেই হবে এখানে, কারণ সবগুলো তো আলাদা আলাদা। চর্যাপদের মূল বিষয়বস্তু হচ্ছে আমাদের বৌদ্ধ ধর্মের হচ্ছে রুরো তত্ত্বকথা এখানে, ওকে, গুরু। চর্যার বয়স আনুমানিক হচ্ছে 1000 বছর এখানে, কত বছর? পানি উন্নয়ন বোর্ডে আছে এখানে 1000 বছর এখানে, হ্যাঁ। চর্যা হচ্ছে 1000 বছরের আগের। চর্যাপদ কোন সময়? এখানে 650 থেকে 1200, এটা আমাদের ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে, হ্যাঁ। আর 950 থেকে 1200 হচ্ছে আমাদের ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে, ক্লিয়ার। এই বিষয়গুলো কিন্তু আমরা জানতেছি এখানে, এই বিষয়গুলো আমরা জানি এবং বুঝি এখানে। চর্যাপদের মোট পদ সংখ্যা হচ্ছে 46.5টা এখানে, পরিবেশ অধিদপ্তর আছে এখানে জিনিসটা। চর্যাপদের ভাষা কোন ভাষার প্রভাব এখানে ফেলে? এখানে আমাদের কোন ভাষায়, হ্যাঁ, কোল ভাষা, কি ভাষা? কোল ভাষা। এটা একটু আমাদের ইউনিক, এটা আমরা পড়লাম না, তাহলে চর্যাপদের ভাষা হচ্ছে কোল ভাষা, কি ভাষা? কোল ভাষা, ওকে। চর্যাপদে কতটি বাক্য রয়েছে? প্রবাদ বাক্য রয়েছে 6টি বাক্য রয়েছে, কটা? 6টি বাক্য রয়েছে, ওকে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে প্রাচীন কবি এখানে কে? সরপা, কারণ এই যে সবপা হচ্ছে আমাদের লুই পার হচ্ছে গুরু এখানে, লুই পার গুরু। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদের সময়কাল হচ্ছে আমাদের কি 600 থেকে 612 এখানে, দেখুন 1200 এখানে। অ্যাকচুয়ালি আমাদের অ্যান্সারটা হবে 650 থেকে 1200 এখানে, কারণ আমাদের এটা অপশন যদি এটা আছে 1200, এটা একটা রাইট অ্যান্সার। বাংলা সাহিত্যের ইতিহাস কত বছর পুরনো? বলে 1000 বছর এখানে, অর্থ মন্ত্রণালয় আছে এখানে। চর্যাপদের বেশিরভাগ পদ মানে রচনা হয়েছে আমাদের বেশিরভাগ পদ কত চরণের রচনা? 10 চরণ এখানে, 10টা এখানে 10টা চরণ আছে এখানে, কয়টা? 10টা চরণ, ক্লিয়ার। এটা একটু আমাদের ইম্পর্টেন্ট, এটা পড়বেন এখানে ভালো করে। কাহুপা বিরচিত পদ সংখ্যা কটা এখানে? কাহুপা এখানে কিন্তু সবচেয়ে বেশি পদ রাখছে এবং 13টা পদ রাখছে, কটা? 13টা। এবং ভুসুকুপা হচ্ছে লিখছে কটা? এখানে 8টা পদ লিখছে, যেটা দ্বিতীয় পদ সংখ্যা লিখছে, বুঝছেন ব্যাপারটা?
বাংলা সাহিত্যের প্রাচীন যুগের নিদর্শন হচ্ছে আমাদেরকে দোহা কোষ বা চর্যাপদ বিনিশ্চয় বা এখানে কি চর্যাপদ, এখানে একই কথা। এখানে হরপ্রসাদ শাস্ত্রী কবে চর্যাপদ প্রকাশ করেন? 1916 সালে কলকাতার বঙ্গীয় পরিষদ থেকে এটা প্রকাশ করেন। এখানে চর্যাপদ তিব্বত ভাষায় কে অনুবাদ করেন? এখানে কীর্তিচন্দ্র। এখানে দেখুন কীর্তিচন্দ্র, এখানে আমাদের এই প্রভাতচন্দ্র এবং কীর্তিচন্দ্রের মধ্যে আমাদের কীর্তিচন্দ্র মাস্ট বি অ্যান্সার হবে এখানে, বুঝছেন? কারণ প্রভাতচন্দ্র একটা সালে করেন এখানে, সেটা হচ্ছে আমাদের 1900 কত জনের সালে, এখানে সালটা আমার মনে নেই, আমি দেখতে হবে। এখানে সালটা হচ্ছে মেবি 1938 সালে এখানে, ওকে। আর তার আগে আমাদের কীর্তিচন্দ্র এখানে প্রকাশ করেন এখানে। তো আই থিঙ্ক আমরা বুঝতে বিষয়গুলো, যারা এই ভিডিওগুলো দেখে উপকৃত হচ্ছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, এবং আমরা নেক্সট ইনশাল্লাহ অন্য কোনো টপিক্স নিয়ে আলোচনা করব।